তো মূলত এটা জানার জন্য আমরা কোথায় যাব, গুগলে যাব। ঠিক আছে, গুগলে যে কোনো একটা গুগলে গিয়ে সার্চ করবো যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এইখানে আমরা যেহেতু সবাই বিগিনার, ইংলিশে আমি ভালো একটা না, তোমরা কে কেমন জানি না, জাস্ট লিখলাম যে বাংলা। এই যে এখানে কি লেখছে দেখো, গ্রাফিক ডিজাইন কি বা কাকে বলে, মিনিং অফ গ্রাফিক ডিজাইন। সোজাভাবে বললে গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা নিজের ধারণা, শিল্প, আর্ট এবং দক্ষতা, স্কিল ব্যবহার করে পিকচার, শব্দ, পার্ট এ ধারণা মিশ্রণ কম্বাইন করে একটি আলাদা একটি ছবি, পিকচার তৈরি করি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে গ্রাফিক ডিজাইন হইলো আমাদের যে মনের ভাব বা আমরা আমাদের যে দক্ষতা বা আমাদের যে স্কিল যেটা আছে এইটার দ্বারা যে একটা মানে পিকচার আকারে যে মানুষের কাছে প্রকাশ করি বা তুলে ধরি, এটাই হলো গ্রাফিক ডিজাইন। ঠিক আছে? আচ্ছা, তো সেকেন্ড বিষয় হলো আমরা দুইটা ধাপে গ্রাফিক ডিজাইন শিখবো। একটা হইতেছে অ্যাডোবি ফটোশপ আর একটা হইতেছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ফটোশপ কেন আর অ্যাডোবি ইলাস্ট্রেটর কেন, এগুলো প্রশ্ন কি আসে তোমাদের মনে? হ্যাঁ ভাইয়া আসে। আচ্ছা, এখানে প্রশ্ন হলো যে গ্রাফিক ডিজাইন আমরা শিখতে আসছি, গ্রাফিক ডিজাইন শিখবো, যে হয় অ্যাডোবি ফটোশপ শিখবো নয়তো অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবো, দুইটাই কেন শিখবো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ হইলো যে আপনাদের যে পিকচার রিলেটেড যত কাজ থাকবে, ধরেন একটা পিকচার স্মুথ করতে হবে, একটা পিকচারের কালার গ্রেডিং করতে হবে, একটা পিকচারের রিসাইজ করতে হবে, একটা পিকচার ইমেজ নষ্ট হয়ে গেছে বা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, এটার কোয়ালিটি একটু ভালো করা লাগবে, সেই ক্ষেত্রে এটা আমরা অ্যাডোবি ফটোশপ ইউজ করব। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করব কেন, যে আমরা ধরো একটা ডিজাইন তৈরি করব, তো ডিজাইনটা হবে লোগো বা বিভিন্ন পোস্টার বা বিভিন্ন ফ্লায়ার ব্রোশিয়ার, তারপর ট্রাইফোল্ড এই সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে? না। আচ্ছা, তো এগুলো আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ, ফ্লায়ার কি, ব্রোশিয়ার কি, ট্রাইফোল্ড কি বা কিভাবে তৈরি করতে হয়, এগুলো কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, কিভাবে মার্কেট প্লেসে পোস্ট করতে হয়, সকল বিষয় আস্তে আস্তে আপনাদের বুঝিয়ে দিব। ঠিক আছে? ওকে। জি ভাইয়া। তো এখানে আরেকটা বিষয় যেটা হলো, এটা অ্যাডোবি ফটোশপ হলো রাস্টার গ্রাফিক্স আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো ভেক্টর গ্রাফিক্স। তো রাস্টার গ্রাফিক্স আর ভেক্টর গ্রাফিক্স এই সম্পর্কে কারো কি কোনো ধারণা আছে? না ভাইয়া, আপনার নাম দুইটা আবার বলেন। বুঝি নাই। বলছি যে নাম দুইটা আবার বলেন, বুঝা যায় না। অ্যাডোবি ফটোশপ হইলো রাস্টার গ্রাফিক্স, ঠিক আছে? হ্যাঁ, আর রাস্টার গ্রাফিক্স। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো ভেক্টর গ্রাফিক্স। যদি আমি দেখাই এখানে, রাস্টার গ্রাফিক্স। দুইটা কি ভাইয়া, দুইটা অ্যাপ নামাইতে হবে? দুইটা অ্যাপ বলতে অ্যাডোবি ফটোশপ আর একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি দেখাই রাস Raster and vector graphics are two fundamental methods for এখন আমি creating and displaying images. আমি যেটা বলি, এখন বলেন রাস্টার গ্রাফিক্স হইলো আপনাদের যে ইয়ে থাকবে, পিকচার থাকে বা বিভিন্ন ডিজাইন থাকে, এইটা যখন আমরা জুম করি, জুম করার পরে এখানে ছোট 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 মানে স্কোয়ার শেপ দেখতে পাই, চারকোনা চারকোনা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে যেগুলো দেখতে পাই এইটাই হলো রাস্টার গ্রাফিক্স। মানে রাস্টার হলো পিক্সেল দ্বারা গঠিত। পিক্সেল কি আমরা জানি? না। তো ঘরগুলো ভাইয়া। হ্যাঁ,
ডিজাইন, প্রতিটা ডিজাইনে বা প্রতিটা পিকচারে অনেক জুম করার পরে কিন্তু ছোট 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 যে একটা স্কোয়ার শেপ দেখা যায়, এইটাই হইতেছে পিক্সেল। যে এক একটা স্কোয়ার যেটা এক একটা পিক্সেল, ঠিক আছে? তো এখানে এখানে আমরা ফটোশপ হইলো রাস্টার গ্রাফিক্স বেস সফটওয়্যার, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। যেটা আপনার যতই জুম করেন, জুম করে জুম করে জুম করে পুরোটা যদি জুম করেন, তারপরেও ওইটাতে কি হবে না, কোনো পিক্সেল দেখা যাবে না, রাস্টার শুধু থাকবে, সরি, শুধুমাত্র ক্লিয়ারই থাকবে, কোনো পিক্সেল থাকবে না। এক্সাম্পল হিসেবে যদি আমি ফটোশপটা ওপেন করি, আচ্ছা আচ্ছা আমার এখানে ফটোশপ নাই, হ্যাঁ আমি ফটোশপটা একটু ইনস্টল করে নিই, জাস্ট ওয়েট। একটা মিনিট টাইম দেবেন হ্যাঁ আমাকে। আমাদের সবার কম্পিউটারে কি ফটোশপ আর ইলাস্ট্রেটর আছে? আছে ভাই। সবার আমার তো বাসায় পিসি নেই ভাইয়া। আচ্ছা, আপনার নয় আপনি ক্লাসে এসে দেখবেন, যেগুলো এখানে দেখাবো সেগুলো ক্লাসে এসে প্র্যাকটিস করবেন। আপনাদের তো একটু দেখাইছি, তারপরেও এখানে দেখে আর একটু এক্সপার্ট হন। ওকে? জি, ওকে। আমরা তো অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর সবাই ইনস্টল করতে পারি নাকি? হ্যাঁ পারি। আচ্ছা, এমন কি কেউ আছে যে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর বা কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারি না? আমার এখনো ডাউট আছে। আচ্ছা, ডাউট আছে, কালকে ক্লাসে এসে বললেন, আমি এক্সপ্লেন করে দেব, করবো নি। ঠিক আছে? ওকে। আমার কি স্ক্রিন শেয়ার অফ হয়েছে নাকি অন আছে? সমস্যা। হ্যাঁ, ঠিক আছে। আর ল্যাবের মধ্যে যে পিসি, আর আমি যে পিসিটার মধ্যে বসছিলাম আজকে প্রায় করলাম। একটু সময় দেবেন, হ্যাঁ ইনস্টল হোক, একটু সময় দেন, ততক্ষণ আমরা বাই ততক্ষণ আমরা অ্যাডোবি ইয়েটা দেখে আসি, হ্যাঁ অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখে আসি। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি ওপেন করলাম, হ্যাঁ ততক্ষণ অ্যাডোবি ফটোশপটা ইনস্টল হোক। Adobe Illustrator। আচ্ছা বাঁধন, ওই যে জোনায়েদ, কি ওর নাম কি, আশাফুল, এরপরে হয়তো আর একজনকে জোনায়েদ নাকি, হ্যাঁ হ্যাঁ এদের সাথে কথা বলছিলা তুমি? বলছিলাম বলতে জুনায়েদের হলো তোমার আইডিটা নষ্ট হয়ে গেছে, ফেসবুক আইডিটা। ওকে নতুন আইডিতে মানে ইয়ে করতে হবে, জয়েন দিতে হবে। আর আশরাফুল ও তো লিড নিচ্ছে, এখন হয়তো বা মনে হয় করবে না। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, সমস্যা নাই, না করলে নাই, কারণ আমি এখানে সময় দিতে পারি নাই, এই জন্য লিভ নিতেই পারি, এটা স্বাভাবিক, তো কোনো ব্যাপার না। যারা থাকবে তাদেরকে নিয়ে শুরু করবো, হ্যাঁ। এখানে আমি যদি এখান থেকে এই যে নিউ ফাইল, আচ্ছা নিউ ফাইলের আগে আপনাদের এটা একটা ইন্টারফেস আসছে না অ্যাডোবি ইলাস্ট্রেটরের? নতুন কোনটা ভাইয়া? দেখা যায় না স্ক্রিন? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এটা হইতেছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, হ্যাঁ আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে নিচে যে এআই একটা আইকন আছে না, হ্যাঁ। এই যেটার নাম কি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025, এটা হলো ভার্সন, ঠিক আছে? এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো ফটোশপটা আমার ইনস্টল হইতেছে, ইনস্টল হোক, ইনস্টল হওয়ার পর ফটোশপ নিয়ে একটু এক্সপ্লেন করব। তো অ্যাডোবি, প্রণয়ের একটু সমস্যা আছে, একটু দেখো তো। বুঝি নাই। প্রণয় মনে হয় জয়েন দিতে পারছে না, ওকে একটু দেখো তো কি হয়েছে। ওকে, ভাই আমার নেট প্রবলেম, কিছু দেখা যায় না, কিছু শোনাও যায় না। আচ্ছা, যদি নেট প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে একটু লিভ নিয়ে আবার জয়েন করতে হবে, হ্যাঁ। ওখানে ট্যাগ করে একটু
আর যদি তোমার যারা আছে, হ্যাঁ ব্যাংকের যারা আছে, ধরো কে আছে, আহ, কৃষ্ণ পাল আছে, আরেকজনকে বাঁধন আছে। তো বাঁধন বা কৃষ্ণ পাল তোমাদের সাথে কি তারা আছে নাকি তোমরা এক জায়গায় সে এক জায়গায়? ও আমি তো ট্রেনিং এ আছি, আমি ট্রেনিং অন্য জায়গায় ভাই, তোনাই বাড়িতে আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওই সে জয়েন করতে না পারলে তো সমস্যা নাই, ভিডিও থাকবে, ভিডিও দেখে নেবে। ওকে হ্যাঁ হ্যাঁ ওটাই বলবো। ওকে। তো সেই ক্ষেত্রে আমি কি করছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর জাস্ট ওপেনে ক্লিক দিছি। ক্লিক দেওয়ার পর আমার সামনে কি আসছে, একটা ইন্টারফেস আসছে। ইন্টারফেস আসে নাই? আসছে। আচ্ছা, এই ইন্টারফেস আসার পরে দেখেন উপরে যে একটা বার আছে, হ্যাঁ, এই যে ফাইল লেখা আছে, এডিট আছে, অবজেক্ট আছে, দেখা যায় এগুলা? দেখা যায়। তো এইগুলো হইতেছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এন্ড হেল্প। এটা হইতেছে মেনু বার, ঠিক আছে? এটা হইতেছে কি? মেনু বার। মেনু বার। আচ্ছা, মেনু বারের পরে এখানে কি একটা আইকন আছে না? হ্যাঁ জি। এই আইকন হইলো অ্যাডোবি ইলাস্ট্রেটর আইকন, ঠিক আছে? হুম। এর নিচে দুইটা অপশন আছে, একটা হলো নিউ ফাইল, একটা হলো কি ওপেন, ঠিক আছে? তো নিউ ফাইল যেটা, এটা হইতেছে আমরা কি করব, যখন একটা ডিজাইন তৈরি করব বা একটা ডিজাইন রেডি করতে যাব, তো সেই ক্ষেত্রে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব, কখনো ওপেন করব না। কি করব, নিউ ফাইলে ক্লিক দিব। আর নিচে যে ওপেন অপশন আছে, ধরো তুমি একটা কাজ করছো, একটা ডিজাইন করতেছো, করতে করতে কোনো ব্যস্ততার কারণে সেই ডিজাইনটা ফুলফিল করতে পারোনি বা ডিজাইনটা শেষ করতে পারোনি, তো সেই ক্ষেত্রে সেই তোমার ওই ডিজাইনটা সেভ করে রাখবা। পরে ওপেনে ক্লিক দিয়ে তোমার যেই ডিজাইন সম্পূর্ণ হয়নি সেই ডিজাইন ওপেন করে জাস্ট আবার সেইখান থেকে কাজ চালাইতে পারবা, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাইলে আমরা এই পাশে আর আমাদের জানার কিছু নাই, আর এই মাঝখানে যেগুলো দেখা যাইতেছে এইগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে? তাহলে আমরা কি এমনি করব? কি ভাইয়া জি, বললাম যে এই যে আমরা যে করি না ফটোশপ, এভরি ফটোশপের মধ্যে এটা কি সেম? আচ্ছা 1 মিনিট একটু টাইম দেন। হ্যাঁ? হ্যাঁ, আপনি যে কোশ্চেনটা করছেন অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটা কি সেম কিনা, তাই না? হ্যাঁ, মানে নিয়ম কানুন। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেম। আপনারা যেরকম দেখছেন না অ্যাডোবি, সরি, মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল অনেকটা মিল আছে না? হ্যাঁ। সেম ভাবে অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটরও এরকম মিল আছে। আচ্ছা ওটাতে কি কি কাজ করা যাবে আর কি এরকম? কি জানি একটা কোশ্চেন করলো, কে বুঝি নাই। আমি বলছি যে মানে Adobe Photoshop এর কি কি কাজ করা যাবে? একটু ওয়েট, আমি মোস্তাকিম ভাই ফ্যানটা একটু অফ করে দেন তো। কোশ্চেনটা আরেকবার করেন। আমি বলছি Adobe Photoshop এ এগুলো আমরা মানে কি কি ধরনের কাজটা করা যাবে? আচ্ছা, অ্যাডোবি ফটোশপে আপনাদের কি কি কাজ করা যাবে আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি কি করা যাবে একটু আগে এক্সপ্লেন করছি, হ্যাঁ? তারপরে আবারও বলি, অ্যাডোবি ফটোশপ হইলো রাস্টার গ্রাফিক সফটওয়্যার। রাস্টার কি? রাস্টার গ্রাফিক্স হইলো এই যে আমরা যখন একটা পিকচার জুম করি, তো সেই ক্ষেত্রে পিকচারের মধ্যে অনেকগুলো ছোট ছোট চারকোনা চারকোনা স্কোয়ার শেপ দেখা যায়, এগুলো হইতেছে পিক্সেল, ঠিক আছে? দেখা যায় না, আমরা যখন একটা পিকচার জুম করি তো সেই ক্ষেত্রে অনেকগুলো কিন্তু আমরা পিক্সেল দেখতে পাই, অনেক ছোট 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 দেখতে পাই কি পাই না? জি ভাই পাই। এইগুলো হলো আপনার রাস্টার গ্রাফিক্স। আর যেটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা হলো ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। এখানে যখন কোন একটা ডিজাইন করবেন, করার পরে এই ডিজাইন যখন জুম করবেন, অনেক জুম করলেও, যত জুম করা যায় সব তত যদি জুম করেন তারপরেও সেটা আপনার কাটবে না বা ওই পিক্সেল গুলো দেখতে পাবেন না।
ক্লিয়ার? হ্যাঁ ওকে, তাইলে এটা কি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা ফার্স্ট ইন্টারফেস। আমরা যখন অ্যাডোবি ফটোশপ ওপেন করব তখনও সেম ইন্টারফেস দেখতে পাবো, ঠিক আছে? তাহলে আমি একটু আগে বলছি যে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। তো এটা কি বার? এটা মেনু বার, আচ্ছা, মেনু বার। মেনু বারের নিচে এটা কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর আইকন, লোগো, নিচে আপনার নিউ ফাইল এন্ড কি আছে? ওপেন আছে। আমরা যখন একটা ডিজাইন করব তখন মাস্ট বি আমরা নতুন ফাইল তৈরি করব, তাই না? আর যেটা ওপেন, ধরো আমাদের কোনো একটা ডিজাইন করা আছে বা ডিজাইনে কিছু এডিট করা দরকার, তো সেই ক্ষেত্রে আমরা ওপেন ফাইলে ক্লিক করে আমরা সেই ডিজাইনটা ওপেন করে সেই ডিজাইন আমরা এডিট করব বা কাস্টমাইজ করব, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এই নিউ ফাইলে একটা, যে আমাদের মাউসের যে লেফট বাটন আছে, লেফট বাটনে একটা ক্লিক করব। যখনই আমরা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এই যে সামনে একটা ইন্টারফেস আসছে না, এক্সট্রা একটা ইন্টারফেস, এই যে জি ভাইয়া, এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে থাকবে রিসেন্ট ফাইল, এখানে সেভ, মোবাইল, ওয়েব। তো এইখানে আমরা যদি এগুলো একটু এক্সপ্লেন করি, তো সেই ক্ষেত্রে রিসেন্ট আমরা মানে এখন থেকে বা এর আগে বা এখন যে কাজটা করব সবগুলো রিসেন্ট ফাইলে অ্যাড হবে। হ্যাঁ, আমরা যদি এখন একটা ডিজাইন করি, করার পর যদি এই সফটওয়্যারটা কেটে দিয়ে যদি আবার আসি, সে আমরা কত বাই ডিজাইন করছি সেই ডিজাইনটা এখানে রিসেন্টে অ্যাড হয়ে থাকবে। আর এখানে সেভ অপশন, আমরা যখন কোনো কাজ সেভ করে রাখবো দেন সেই কাজটা এখানে সেভ অপশনে থাকবে, দেন এখান থেকে আমরা ওপেন করে কাজ করতে পারবো। এরপরে যে অপশনটা আছে মোবাইল, তো মোবাইল অপশনের একটা কাজ হইলো আমরা অনেকে ইউআই ইউএক্স ডিজাইন করি না, অনেকেই ইউআই ইউএক্স ডিজাইন সম্পর্কে কেউ নাম শুনছে? ইউআই ইউএক্স ডিজাইন, একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইন হলো আমরা যারা ওয়েব ডিজাইন যারা ডেভেলপ করে, ওয়েব সাইট বানায়, তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটে কি থাকে, অনেক সুন্দর একটা ইন্টারফেস থাকে না? জি আমি যদি একটু দেখাই, আমি যদি একটা সার্চ করি, হ্যাঁ, আমি লিখলাম যে ওয়েবসাইট টেমপ্লেট, এটা লিখে যদি সার্চ দেই, দেন ইমেজে যদি যাই, এই যে এখানে কি এগুলো একটা ডিজাইন না? এটা একটা ডিজাইন, যেগুলো ডিজাইন আমরা দেখতে পাইতেছি এইটাই করছে কারা? ইউআই ইউএক্স ডিজাইনরা, যারা ইউআই ইউএক্স নিয়ে কাজ করে তারা এই ডিজাইনগুলো করছে, ঠিক আছে? জি ভাইয়া, আচ্ছা, তো শুধুমাত্র এইটা তো আপনার করছে যে ওয়েবসাইটের জন্য, কিন্তু এইখানে মোবাইলের জন্য আছে। আমি যদি এখানে লিখি, এইটা, এগুলো কি মোবাইলের ডিজাইন না? হ্যাঁ এই ডিজাইনের জন্য আমাদের এই ইলাস্ট্রেটরে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমাদের নতুন করে কোনো করতে হবে না, যে এখানে কোনো সাইজ ঠিক করতে হবে বা কোনো কিছু করতে হবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। জাস্ট এখানে আসবো, এখানে ডিফল্ট ভাবে অনেক কিছু দেয়া আছে। যদি আমি একটু বলি, যে এখানে কি লেখা আছে, আইফোন 16, 15 প্রো অ্যান্ড 14 প্রো, মানে আইফোনের যে মানে সাইজটা আছে সেই সাইজ এখানে অটোমেটিকলি তারা অ্যাড করে রাখছে। এরপরে যদি দেখি আইফোন 12, 12 প্রো, 13, 13, 14, ভাইয়া, জি, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ পারা যাবে। ওইটাই বলবো যে এইটা হইতেছে জাস্ট আমরা অ্যাডোবি মাইক্রোসফট ওয়ার্ডে যে অনেকগুলো টেমপ্লেট দেখছি না, হ্যাঁ সেম ভাবে এখানে এক ধরনের টেমপ্লেট আকারে আছে, জাস্ট ক্লিক করে সেখানে এডিট করা যাবে বা ডিজাইন করা যাবে, ঠিক আছে? এখানে আছে ওয়েব, যে একটু আগে যেটা দেখালাম যে ওয়েবসাইটের জন্য যেগুলো আছে আর কি, হ্যাঁ। এরপর আছে প্রিন্ট, তো প্রিন্ট হইলো আমরা যখন কোনো কিছু ডিজাইন প্রিন্ট করার জন্য আহ, তৈরি করব, ধরো আমি এখন একটা কি করব, একটা কোম্পানির কি করব, একটা কোম্পানির একটা ব্যানার বানানো দরকার, তো এটা মাস্ট বি কি করা দরকার, প্রিন্ট করা দরকার না? হুম জি আচ্ছা,
আমি একটা কোম্পানির কি করব, ভিজিটিং কার্ড বানাবো। ভিজিটিং কার্ড তো আর মার্কেটিং করার জন্য না, ভিজিটিং কার্ড মাস্ট বি প্রিন্ট করে রাখার জন্য, যে প্রিন্ট করে রাখলাম, কেউ দেখতে চাইলো আমার আইডেন্টিফাই, আমি জাস্ট ভিজিটিং কার্ড দিয়ে দিলাম, সে দেখে বুঝতে পারলো, তাই না? তো হুম সেই হুম। ক্ষেত্রে এইগুলো মাস্ট বি প্রিন্ট অপশন থেকে কাজ করতে হবে। হ্যাঁ, আমি আর ডিটেলসে গেলাম না, এখানে আছে ব্র্যান্ডিং, সোশ্যাল, আর্ট, এরপর ফিল্ম, ভিডিও, এগুলো তার গেলাম না, এগুলো আস্তে আস্তে এমনি এমনি বুঝে যাবেন কাজ করতে করতে। হ্যাঁ, আচ্ছা ওকে। এই প্রিন্ট অপশন আসার পর আমি সাপোজ ধরলাম আজকে একটা কি করব, ভিজিটিং কার্ডই ডিজাইন করব। ভিজিটিং কার্ড যদি আমি ডিজাইন করতে যাই, তো সেই ক্ষেত্রে মাস্ট বি আমার একটা সাইজ জানা প্রয়োজন, যে ভিজিটিং কার্ডের কি সাইজ হয়। ভিজিটিং কার্ডে হচ্ছে পিক্সেল ওকে, হয়। এর আগে এইগুলো তো আপনার আছে যে লেটার সাইজ, A4 সাইজ, প্রিন্ট লার্জ, লিগ্যাল, তারপরে হচ্ছে A3 A4, এভরিথিং, অনেক ডিজাইন, মানে অনেক সাইজ আছে। হ্যাঁ, তো আমরা কোনো সাইজই নিচ্ছি না। তো সেই ক্ষেত্রে এই পাশে আছে কি, আনটাইটেল 1। তো আনটাইটেল 1 থাকার কারণ হইতেছে আমি যে একটা ডিজাইন করব, এই ডিজাইনের কোনো টাইটেল নাই, এজন্য এখানে লেখা আছে আনটাইটেল 1। তো আমি এখানে যেহেতু একটা ভিজিটিং কার্ড ডিজাইন করব, তো সেই ক্ষেত্রে আমি লিখলাম যে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড ডিজাইন। ওকে, এখানে আছে ওয়েট আর নিচে আছে হাইট, দেখতে পাইতেছি আমরা সবাই ওয়েট আর হাইট। ভাই একটু জুম করেন। আচ্ছা আচ্ছা, এইভাবে জি তো ভালো ভালো। আচ্ছা একটু, হ্যাঁ, যেহেতু এখানে আমার ল্যাপটপের স্ক্রিনটা অনেক ছোট, তো সেই ক্ষেত্রে ছোট লেখাগুলো না বোঝাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে জুম করা লাগবে, আমি আপনাদের জুম করার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। হ্যাঁ, আপনারাও জেনে রাখেন, আপনারা যদি কখনো এরকম প্রবলেমে ফেস করেন যে আপনার কাজ করতেছেন বা কোনো কাজ, আপনার স্টুডেন্ট হোক বা আপনার অডিয়েন্স হোক, তাদেরকে বুঝাইতেছেন, এগুলো ছোট ছোট লেখাগুলো তারা দেখতে পাইতেছে না, তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটার নাম হলো কি, জুম আইটি। এই যে এখানে সার্চ দিছি না, ZOOM, জুম আইটি। দেন আমি কি করবো, জুম আইটি ডাউনলোড, এটাতে যখন ক্লিক করবো সামনে অনেক কটা ডাউনলোডের আসবে। তো দেখুন একটা ওয়েবসাইটে আমি ঢুকবো, ওয়েবসাইটে ঢোকার পর এরকম অপশন আসবে, তো আমি এই সাইট থেকে ডাউনলোড করবো না, যেটা ভালো, বেশ ভালো হবে ওইটা করি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এইটাই বারবার আসতেছে, আমি এটা ইনস্টল করি, একটু ওয়েট। এই যে ফ্রি ডাউনলোড লেখা আছে, এখানে আমি জাস্ট একটা কি করলাম, একটা ক্লিক করে দিলাম, ফ্রি ডাউনলোড। হ্যাঁ, এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আমি একটা ব্রাউজার ডাউনলোড হবে, তো ব্রাউজার আমার দরকার নাই। জাস্ট এখানে কি হইতেছে, ইউর ডাউনলোড হ্যাজ স্টার্টেড, মানে আমার ডাউনলোড স্টার্ট হইছে, এই যে স্টার্ট হইছে ডাউনলোড। দেন কি হইতেছে, আমার এই জুম আইটিটা ইনস্টল হইতেছে কি ফাইল, জিপ ফাইল। আমরা যখন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা যে কোনো কিছু ডাউনলোড করব, তো সেই ক্ষেত্রে অনেক সময় এরকম জিপ ফাইল ডাউনলোড হবে। এটা কি ফাইল, এই যে লাস্টে লেখা আছে .zip, জিপ। হ্যাঁ, এরকম আমাদের জিপ ফাইল ডাউনলোড হবে। জিপ ফাইল ডাউনলোড হওয়ার পরে এটা কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, এটা কিভাবে ইনস্টল করতে হয়, আমরা কি সবাই জানি নাকি জানি না? একটু দেখাই দিলে ভালো হতো। ওকে, ঠিক আছে, একটু আমাকে টাইম দিবেন, ততক্ষণ এটা ডাউনলোড হোক। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে আমরা নাম দিলাম কি, ভিজিটিং কার্ড ডিজাইন। ভিজিটিং কার্ড ডিজাইনের পরে নিচে কি আছে, ওয়েট আছে 612 পিটি আর হাইট আছে 792 পিটি। ডান পাশে আছে কি, পয়েন্ট। তো পয়েন্ট নিয়ে আমরা কাজ করব না, আমরা যখন বিভিন্ন ডিজাইন করব, বিভিন্ন ফাইল ফরম্যাট থাকতে পারে, পিক্সেল থাকতে পারে, পিকেস থাকতে পারে, ইঞ্চি থাকতে পারে, ফিট থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, মিলিমিটার থাকতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা একটু গুগল করব, গুগলে সার্চ করব কি, যে আমি একটা ট্যাব নিলাম, এখানে সার্চ করবেন যে আমরা কি আজকে কি ডিজাইন করব, ভিজিটিং কার্ড। তো সেক্ষেত্রে আমরা সার্চ করবো VISITNG, ভিজিটিং কার্ড সাইড। সাইজ। হ্যাঁ, সেট সাইজ, দেন এন্টার। এইখানে অটোমেটিকলি গুগল একটা সাজেস্ট করছে 3.5 ইঞ্চেস ওয়েট অ্যান্ড 2 ইঞ্চেস টেল, মানে 3 ইঞ্চি হবে হাইট।
আর যদি আমরা মিলিমিটার নিয়ে কাজ করি তো সেই ক্ষেত্রে আমাদের হবে 89 and 51। তো যেহেতু আমাদের প্রথমে সাজেস্ট করছে 3.5 ইঞ্চি বাই কত 2 ইঞ্চি। ওকে, তো সেই ক্ষেত্রে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম, যাওয়ার পরে এখানে কি থাকে ইঞ্চি ছিল না, এই যে এইখানে ইঞ্চেস আছে। আচ্ছা, জুম করে দেখার জন্য আমার সফটওয়্যার মেবি হয়ে গেছে, আমি একটু ইনস্টল করি। দেখো এই যে আমাদের জিপ ফাইল ডাউনলোড হয়েছে না, জি এই জিপ ফাইলটা আমাদের থাকে ডাউনলোড অপশনে। আমাদের যে দিস পিসি একটা জায়গা আছে, দিস পিসিতে যাব, দিস পিসিতে যাওয়ার পরে আমরা উপরে দেখবো এই পাশে একটা ডাউনলোড অপশন, অথবা বাম পাশে এই পাশে একটা ডাউনলোড অপশন। এই দুইটা যে কোনো একটাতে যাব, যাওয়ার পর দেখবো এই যে আমাদের জুম আইটিটা কি হয়েছে ডাউনলোড হয়েছে। এখানে জাস্ট ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে যে টিএক্সটি ফাইল, এরপরে জুম আইটি ইএক্সই ফাইল। তো আমরা কি করব, ইএক্সই যে ফাইলটা থাকবে আমরা এই ফাইলের উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক যখনই করব তখনই আমাদের সামনে এরকম একটা অপশন আসবে যে জুম আইটি যে লাইসেন্স এগ্রিমেন্ট যেটা আছে এটা আমাদের সামনে আসবে। আমরা তো কেউই এগুলো পড়ি না, জাস্ট যদি আপনারা মনে করেন যে পড়ি, আসলে এটার সুবিধা কি অসুবিধা কি আপনারা পড়তে পারেন, সমস্যা নেই। আর যদি না পড়তে পারেন সমস্যা নেই, দেন এগ্রিতে ক্লিক করবেন, AGREE এগ্রি। এগ্রিতে যখনই ক্লিক দিবেন এটা আপনার ইনস্টল শুরু হয়ে যাবে। এখানে জাস্ট বলছে কি জুম করার জন্য Ctrl+1 দেখা যায়। জি আচ্ছা, এরপরে কি করব, ওকে। দেন আমার ইনস্টল কিন্তু শেষ। দেন আমি কি করলাম, কেটে দিলাম। ঠিক আছে, আমি যখন কেটে দিছি, এখন যখন আমি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফিচারটা এতক্ষণ দেখালাম, আমরা কি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছি না কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে না। না, বলছি যে ক্লিয়ার মানে বুঝতে পারছেন নাকি কোনো কিছু বোঝার কমতি আছে? নাই ভাই আচ্ছা, তো ঠিক আছে, আমাদের যে ফটোশপটা ইনস্টল হয়ে গেছে, আমরা ফটোশপ থেকে শুরু করি। হ্যাঁ, ফটোশপও সেম ইন্টারফেস। আমি যদি একটু দেখাই, আমি ফটোশপে এখান থেকে জাস্ট ডবল ক্লিক করলাম, এটা এখন ওপেন হবে। হ্যাঁ, একটু ওয়েট, যেহেতু প্রথমবার একটু টাইম লাগে, একটু টাইম দেবেন। যখনই ফটোশপে আমরা ডবল ক্লিক করব দেন কি হবে, ফটোশপটা ওপেন হবে। আমরা সব সময় ট্রাই করব যে আমাদের অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর লেটেস্ট ভার্সন ডাউনলোড করা, কারণ লেটেস্ট ভার্সনে অনেক কিছু অ্যাড থাকে। আর আমরা যখন ওল্ড ভার্সন ইউজ করব অনেক কিছু মিসিং পাবো, অনেক কিছু পাবো না, অনেক কিছু মিসিং থাকবে। ঠিক আছে, এজন্য আমরা সবসময় ট্রাই করব লেটেস্ট ভার্সন ইনস্টল করার। কারো কাছে যদি ওল্ড ভার্সন থাকে, লেটেস্ট ভার্সন না থাকে, আমাকে নক করেন, আমি দিয়ে দিব। তারপর আপনাদের মনে হয় দিছি আমি। আমাদের দিছেন ভাই। ওকে, তো যার লাগবে একটু বললেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের কি হয়েছে, ফটোশপ ওপেন হয়েছে। ফটোশপ ওপেন হওয়ার পরে কি আসছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো একটা ইন্টারফেস আসছে না? হুম সেম ভাবে উপরে কি আছে, ফাইল আছে, এডিট আছে, তারপর ইমেজ আছে, লেয়ার আছে, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, এগুলো কি ছোট লেখা না? আমি যদি এখন Ctrl+1 এই যে আমার একটা জুম আছে। আচ্ছা, এখন দেখা যায় ফাইল, এডিট। হুম হুম আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করব, দেন উপরের এই বারটা হলো মেনু বার, দেন সেম ভাবে এখানে নিউ ফাইল আছে, ওপেন আছে। আমরা আর ওপেন করব না, যেহেতু নতুন ডিজাইন করব। দেন আমরা নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে যখন ক্লিক করব, এই যে একটা ইন্টারফেস, সেম ইন্টারফেস কিন্তু ইলাস্ট্রেটরও আসছিল, একদম সেম, কোনো কিছু চেঞ্জ নাই। দেন এইখানে আমরা নাম দিব, কি নাম, ভিজিটিং কার্ড ডিজাইন। ডিজাইন ওকে, এখানে যে ইঞ্চেস অপশন আছে, ইঞ্চেসে আছে, এখানে আছে পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট এন্ড পিকাস। তো আমরা যেহেতু আমাদের ভিজিটিং কার্ডের কি ছিল, ইঞ্চেস ছিল, ইঞ্চেস ছিল না? তো আমরা জি এখানে ইঞ্চেসের উপরে একটা ক্লিক দিলাম। এরপর আমাদের ওয়েট ছিল কত, আমরা কত দেখছি এখানে, 2.3 3.5 ইঞ্চেস আর 2। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 3.5, জাস্ট টাইপ করে দিলাম 3.5। আর নিচে কত আছে, 2। ওকে, এটা দেওয়ার পর আমরা কি করব, এই যে এইখানে আমাদের ওরিয়েন্টেশন কিন্তু আগে ছিল এইটা, কিন্তু যখন আমরা সাইজটা দিছি এই ওরিয়েন্টেশন কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে, একটু মানে চওড়া হয়েছে।
ঠিক আছে। জি। এরপরে আছে কি রেজুলেশন। রেজুলেশন হলো আপনারা যখন কোনো কিছু প্রিন্ট নিয়ে কাজ করবেন, যে এটা প্রিন্ট করবেন, তো সেই ক্ষেত্রে রেজুলেশন রাখবেন 300। আর যদি মনে হয় যে না আমি এটা প্রিন্ট করব না, এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, ফেসবুকে পোস্ট করব, ইনস্টাতে পোস্ট করব, তো সেই ক্ষেত্রে আমাদের অনলাইন জগতের জন্য এখানে রাখবো 72। ঠিক আছে। আচ্ছা এর এরপরে এখানে আছে কালার মোড। কালার মোড আছে 5টা, তো আমরা কাজ করব অনলি 2টা নিয়ে। একটা হইতেছে আরজিবি কালার, একটা হইতেছে সিএমওয়াইকে কালার। একটা হইতেছে কি আরজিবি কালার, আর একটা আছে কি সিএমওয়াইকে কালার। তো জি আরজিবি কালার হইলো ওয়েবের জন্য। এই যে বললাম না একটু আগে যে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট যদি করি বা ইনস্টাগ্রামে পোস্ট করি বা বিভিন্ন, এক কথায় এটা অনলাইনেই থাকবে বা সোশ্যাল মিডিয়াতেই থাকবে, এটা প্রিন্ট হবে না, তাইলে আমরা ইউজ করব আরজিবি। রেড, আরজিবির ফুল ফর্ম হইলো রেড গ্রিন ব্লু। ঠিক আছে। আমরা যখন সোশ্যাল মিডিয়ার জন্য করব তখন রাখবো কি আরজিবি। আর যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে দিব সিএমওয়াইকে। ঠিক আছে। ঠিক আছে। ওকে। তাহলে আমরা যেহেতু ভিজিটিং কার্ড করতেছি, তাহলে এখানে কি করা দরকার, কি কোনটা দেওয়া দরকার? RGB কালার। আচ্ছা, না এটা প্রিন্ট হবে, প্রিন্টের জন্য সিএমওয়াই কি, আরজিবি হবে ওয়েবের জন্য। ও বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের যেহেতু প্রিন্ট হবে আমরা সিএমওয়াই কে দিলাম। এখানে 8 বিটি থাকবে অলওয়েজ। দেন নিচে হোয়াইট। হোয়াইট হলো আপনার ব্যাকগ্রাউন্ড, যে যেটার উপরে ডিজাইন করবো সেই ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে। তো আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখলাম, রেখে জাস্ট কি করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, আর কিচ্ছু করার দরকার নাই আমাদের। দেন ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে যখনই ক্লিক করলাম আমাদের সামনে কি আসছে, একটা ইন্টারফেস চলে আসছে না? জি উপরে যে বার, বার ঠিকই ছিল, ঠিকই আছে। প্রথমে যে বার ছিল যে ফাইল, এডিট, লেয়ার, তারপরে টাইপ, সিলেক্ট, সবকিছু ঠিকই আছে, কিন্তু নিচে একটা বার আসছে। হ্যাঁ, এটা হলো কন্ট্রোল বার। আমরা যে একটা ডিজাইন করব, ডিজাইনটাকে কি কন্ট্রোল করতে পারবো এই বার থেকে। উপরে যে দ্বিতীয় যে বারটা আছে এই বার থেকে আমরা এই ডিজাইন কন্ট্রোল করতে পারবো। আর বাম পাশে যেটা আছে এইটা হইতেছে টুল বার। কি বার? টুলবার। টুলবার। টুলবারের কাজ হলো আমরা যে একটা ডিজাইন করব সেই ডিজাইনে আমাদের বিভিন্ন টুলস থাকবে, যে একটা শেপ ক্রিয়েট করতে হবে, একটা পিকচার রিটাচ করতে হবে, একটা পিকচারের রিসাইজ করতে হবে, একটা পিকচার ক্লিপিং মার্কস করতে হবে। এভরিথিং আমরা এই যে যেগুলো টুলস আছে এই টুলস ইউজ করে আমরা সেগুলো করব। ঠিক আছে। আর এর মাঝখানে যে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতেছি, সাদা একটা ব্যাকগ্রাউন্ড, এইটা হইলো আমাদের কি পেজ বা ডিজাইন এরিয়া, বা আমরা এই এরিয়ার মধ্যে ডিজাইন করব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে ডান পাশে যেটা আছে এটা হইতেছে আপনাদের কন্ট্রোল প্যানেল। কি প্যানেল? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল। তো আমরা কন্ট্রোল প্যানেল থেকে কি করব, ডিজাইনের বিভিন্ন শেপের সাইজ হয় কম বেশি করতে পারবো। এই যে একটু আগে বললাম উপরের এটা কি বার, কন্ট্রোল বার, আর এই পাশেরটা হলো কন্ট্রোল প্যানেল। দেন আমরা কি করব, একটা ডিজাইন এই কন্ট্রোল বার আর কন্ট্রোল প্যানেল থেকে ডিজাইনটা রিসাইজ করব বা ডিজাইনের যত কাজ আছে আমরা করব। ঠিক আছে। তো এরপরে আমরা দেখি একটা ভিজিটিং কার্ডের কয়টা ইয়ে থাকে, মানে কয় পার্ট থাকে, 2টা পার্ট থাকে না, একটা ফ্রন্ট ফেস আর একটা ব্যাক সাইড। ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড, তাই না? হ্যাঁ ভিজিটিং কার্ড কি আমরা দেখছি? হ্যাঁ দেখছি আচ্ছা, আমি এখানে দেখাই ভিজিটিং কার্ড। হ্যাঁ, এই যে ভিজিটিং কার্ড যেগুলো আছে, আমি যদি এইটাই ওপেন করি, দেন এখানে কি দেখতে পাইতেছি, একটা সাইড আছে ফার্স্ট সাইড, একটা হলো ব্যাক সাইড। ফার্স্ট সাইডে কি আছে, নাম থাকে, মোবাইল নাম্বার থাকে, ইমেল অ্যাড্রেস থাকে, এরপরে আর কি থাকে, বা লোকেশন থাকে বা বিভিন্ন কোম্পানির লোগো থাকে। আর ব্যাক সাইডে কি থাকে, যে তুমি কোন কোম্পানিতে জব করো বা কোন কোম্পানির তুমি কি, তো সেইটার কোম্পানির যে জাস্ট লোগোটা থাকে ব্যাক সাইডে। আর সামনে কি থাকে, একটা ফুল ডিটেলস, তোমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল, এভরিথিং থাকে এক সাইডে, আর এক সাইডে জাস্ট লোগো। যতগুলো ভিজিটিং কার্ড দেখবা সবগুলোতে দেখবা সেম। আমি যদি এইটাতে ওপেন করি, এটাও সেম।
এই যে এখানে আছে নাম, ফোন নাম্বার। আমি যদি একটু জুম করি, এই যে এখানে কি আছে নাম, হ্যাঁ, আর নিচে কি আছে তার ডেজিগনেশন, এখানে আছে কি তার ফোন নাম্বার, এখানে আছে কি ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট, নিচে আছে কি অ্যাড্রেস, আর এই সাইড এখানে কি লোগো। এটা হইতেছে ফ্রন্ট সাইড, মানে একটা আপনার ভিজিটিং কার্ডের উপরের সাইড, আর নিচের সাইডে কি থাকে, জাস্ট একটা লোগো থাকে আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা। ওকে, তাহলে আমাদের কয়টা ইয়ে দরকার, দুইটা দরকার। তো দুইটা আমরা কিভাবে করব, আমাদের এই যে বাম পাশে যে একটা টুল বার আছে, টুল বারের এইখানে প্রথমে সর্বপ্রথম কি আছে, মুভ টুল আছে। আমি যখন এই টুলের উপর মাউসের কার্সার নিয়ে গেছি, তখনই দেখো একটা নাম চলে আসছে, এই যে MOVE, মুভ টুল, TOOL, মুভ টুল। মুভ টুলের লেখার পরে এই যে একটা ভি লেখা আছে, দেখছো? হ্যাঁ। তো ভি হলো শর্টকাট। আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের শর্টকাট হলো ভি। আমরা যদি এই মাইক্রোসফট সরি অ্যাডোবি ফটোশপ যখন ওপেন করব, অ্যাডোবি ফটোশপ ওপেন করার পরে আমি যখন যদি আমাদের কিবোর্ডের ভি প্রেস করব, তখন আমরা এই মুভ টুল অটোমেটিকলি কাজ করবে। তো যেহেতু আমাদের এখানে কয়টা পেজ দরকার, দুইটা পেজ দরকার। তো আমি এখান থেকে যেহেতু একটা পেজ আছে, আরেকটা পেজ তো নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য কি করব, এই মুভ টুলের মাউসের কার্সার নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের কোন বাটন ক্লিক করব, রাইট বাটন। রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন যখনই ক্লিক করব, এখানে দুইটা অপশন আসছে, একটা হইতেছে কি মুভ টুল, আরেকটা আসছে কি আর্টবোর্ড টুল, তাই না? হুম। তো এখান থেকে মুভ টুলের কাজ হলো আমরা যখন কোনো একটা ডিজাইন করব, সেই ডিজাইনের যে কোনো কিছু মুভ করতে পারবো, সরাইতে পারবো, নড়াইতে পারবো। আর যে নিচে যে একটা আছে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলের কাজ হলো এই যে আমাদের একটা আর্টবোর্ড আছে, এই যে সাদা একটা পেজ আছে, এটা হলো আর্টবোর্ড। এই আর্টবোর্ডটা আমরা বাড়াইতে পারবো, ছোট করতে পারবো, অ্যাড করতে পারবো, এভরিথিং। তো যেহেতু আমাদের একটা সাইড আছে, আমাদের আরেকটা সাইড লাগবে, দেন আমি এখানে রাইট বাটন ক্লিক করলে আর্টবোর্ড টুলে ক্লিক করব। আর্টবোর্ড টুলে ক্লিক করার পরে আমরা এই আর্টবোর্ডের উপরে এসে জাস্ট একটা কি করব, ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে আচ্ছা একটু ওয়েট, এখান থেকে আমি এটা ক্লোজ করে দিই একটু, এটা আচ্ছা আমার লেয়ারটা নোট হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু ওয়েট। আচ্ছা, আর্টবোর্ড টুলে আমরা ক্লিক করব। আর্টবোর্ড ক্লিক করার পর আমরা এই যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের এই যে কর্নার আছে না, দেখা যাইতেছে জি। এই যে একটা হ্যাঁ। কর্নার, এই কর্নার থেকে আমরা আর্টবোর্ড টুলের এই কার্সারটা ধরবো, ধরে যখনই ছেড়ে দিব তখনই আমাদের চারপাশে চারটা প্লাস আইকন আসছে। এই যে উপরে একটা প্লাস আইকন, ডান পাশে একটা প্লাস আইকন, নিচে একটা প্লাস আইকন, বাম পাশে একটা প্লাস আইকন। প্লাস আইকন আমরা দেখতে পাইতেছি। হ্যাঁ। আচ্ছা, এই যে প্লাস আইকন, তো আমরা জাস্ট কি করবো, আমাদের যেহেতু একটা পেজ আছে, আমাদের আরেকটা পেজ দরকার। আমরা আরেকটা পেজ নেব। আরেকটা পেজ নেওয়ার জন্য যে কোনো একটা প্লাস আইকন, আমরা যদি ডান পাশে একটা পেজ নিতে চাই, দেন ডান পাশে ক্লিক করে দেব। দেন এই যে একটা ডান পাশে একটা চলে আসছে, এই যে চলে আসছে। আমি যদি চাই যে না আমি ডান পাশে না, আমি উপরে নিব বা নিচে নিব, দেন ক্লিক করে দিবেন। দেন নিচে একটা আর্টবোর্ড হয়ে গেল। আচ্ছা, যেহেতু তিনটা আর্টবোর্ড হয়ে গেছে, একটা দুইটা তিনটা, এখানে আর্টবোর্ডের উপরে কিন্তু লেখা আছে আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3। তো আমাদের যে তিনটা তো আপনার আর্টবোর্ড দরকার নাই, আমাদের দুইটা আর্টবোর্ড হলে এনাফ, তাই না? একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড, তিনটা তো দরকার নাই, তাহলে একটা তো ডিলিট করতে হবে, তাই না? তো ডিলিট করার জন্য আমরা কি করব, আবার এই যে আমাদের যে মুভ টুল আছে, মুভ টুলে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে হোম টুল সরি মুভ টুল আছে, মুভ টুলে ক্লিক করে দেব। মুভ টুলে ক্লিক করে দেওয়ার পরে এই যে ডান পাশে আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে, যে কন্ট্রোল প্যানেলের নিচে আমরা দেখব যে লেয়ার একটা অপশন থাকবে, লেয়ার, LAYER। হ্যাঁ। এই যে লেয়ার, LAYER দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আমরা এই লেয়ার অপশনে আসবো। অনেকের লেয়ার অপশন নাও থাকতে পারে, অনেকের এই যে এরকম থাকতে পারে। আমি যদি একটু দেখাই, অনেকের ধরো আমি
এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, অনেকের এরকম থাকতে পারে। তো এরকম থাকলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমাদের যে উপরে যে মেনু বার আছে, মেনু বারের একটা অপশন আছে উইন্ডো। আচ্ছা, কি আছে? উইন্ডো। উইন্ডো আছে। আমরা জাস্ট উইন্ডোতে একটা ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা লিস্ট চলে আসছে। লিস্ট আসছে না? হ্যাঁ, এই লিস্টে আমাদের যত যা প্রয়োজন সব কিছু আছে। এখানে কি আছে? অ্যাকশন আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, ব্রাশ সেটিং, ব্রাশ, চ্যানেল, ক্যারেক্টার, ক্যারেক্টার স্টাইল, তারপর হলো ক্লোন সোর্স, কালার, গ্রাফস, গ্রেডিয়েন্ট, তারপরে হিস্টোগ্রাম, হিস্ট্রি, ইনফো, লেয়ার, লেয়ার কমস, লেয়ার। এই যে এখানে আমাদের লেয়ারটা ছিল, লেয়ারটা চলে গেছে, এই লেয়ার অপশনটা এইখানে আছে। এখানে কি লেখা আছে? LAYAR দেখা যায়? এই যে লেয়ার, হ্যাঁ, আমরা এই লেয়ারে ক্লিক করবো। আর এই পাশে কি লেখা আছে? F7। F7 হলো কি? শর্টকাট। F7 কি? আচ্ছা, শর্টকাট। আমরা জাস্ট কি করব? এই উইন্ডো থেকে এই লেয়ার অপশনে এসে একটা ক্লিক করব, অথবা কিবোর্ডের F7 প্রেস করব। যখন F7 প্রেস করব এই যে লেয়ার অপশনটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এরকম থাকবে। দেন আমরা এটা নিয়ে উপরে যে লেয়ার লেখা থাকবে, লেখাটা ধরে এই ডান পাশে নিয়ে এসে কি করব? ছেড়ে দিব। যখন ছেড়ে দেবো এই পাশে চলে আসবে। এইখানে আপনারা দেখেন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, তিনটা আর্টবোর্ড আছে না? জি, এইখানে তো আমাদের তিনটা আর্টবোর্ডের দরকার নাই। তো যেহেতু তিনটা আর্টবোর্ড আছে, আমাদের দুইটা দরকার। দেন একটা ডিলিট করব। কোনটা ডিলিট করব? যে কোনো একটা করব। আমাদের ধরো এই 3 নাম্বারটাই দরকার নাই। দেন এই তিনের উপরে একটা জাস্ট ক্লিক করব। আমাদের কিবোর্ডে যে ডিলিট অপশন আছে সেই ডিলিট অপশনে প্রেস করব, অথবা এই যে নিচে একটা অপশন আছে ডিলিট, দেখা যায়? জি, এই যে নিচে একটা ডিলিট অপশন আছে স্ক্রিনের নিচে ডান পাশে। দেন আমরা কি করব? এই ডিলিট অপশনে ক্লিক করে দিব। দেন এই যে একটা আর্টবোর্ড ডিলিট হয়ে গেছে। তাহলে আমাদের কয়টা আর্টবোর্ড থাকলো? দুইটা আর্টবোর্ড। দেন আমরা কি করব? একটাতে ফন্ট সাইজ ডিজাইন করব, একটা ব্যাক সাইড ডিজাইন করব। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? আবার এই মুভ টুলে গেলাম। মুভ টুলে যাওয়ার পরে আমাদের রাইট বাটন ক্লিক করার পরে দুইটা অপশন আসলো, একটা মুভ টুল, একটা আর্টবোর্ড টুল। তো উপরে আমাদের যেহেতু মুভ টুলের কাজ বেশি, আমরা মুভ টুলে ক্লিক দিলাম। দেন মুভ টুল আসলো। আসার পরে আমরা যে কিবোর্ডের স্পেস বাটন আছে না, অনেক বড় একটা বাটন, স্পেস বাটন। জি, স্পেস বাটনে যখন চেপে ধরবো, এই যে মাউসের কার্সারটা হাতের মতো হইতেছে, হয় হাতের মতো। হ্যাঁ হচ্ছে। স্পেস বাটন যখন চেপে ধরে থাকবো তখন হাতের মতো হবে। হাতের মতো যখন হবে, মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টানবো, টানলে এটা কি পুরো আর্টবোর্ড ঘোরানো যাবে। হ্যাঁ, এখন আমাদের যেহেতু আর্টবোর্ড ছোট হয়ে আছে, আমাদের একটু বড় করা দরকার। বড় করব কিভাবে? আমাদের যে কন্ট্রোল আছে না, কিবোর্ডের কন্ট্রোল বাটন, আমাদের কিবোর্ডের যে জি, কন্ট্রোল বাটন আছে, কন্ট্রোল বাটনটা ধরে, কন্ট্রোল বাটন ধরে মাউসের যখন চাকা ঘোরানো হয়, এটা হইতেছে ওয়ার্ডে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কন্ট্রোল বাটন ধরে হয়। কিন্তু এখানে ফটোশপে আমাদের যে অল্টার বাটন আছে, ALT বাটন, এই অল্টার বাটন চেপে ধরে জি, মাউসের চাকাটা কি করব? ঘোরাবো। উপর সামনের দিকে যখন ঘোরাবো এটা জুম হবে, আর পিছনের দিকে যখন ঘোরাবো এটা আস্তে আস্তে জুম আউট হবে। আমাদের যেহেতু জুম বড় করা দরকার, আমরা জাস্ট উপরের দিকে ঘোরালাম। কি হলো? বড় হইলো। ধরো কোনো কারণে এরকম আরো বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে তো ছোট করা দরকার, তাই না? জি, তখন কি করবো? অল্টার ধরে চাকা ঘুরালেও ছোট হবে, কোনো কারণে এক সাইড হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কন্ট্রোল জিরো দিব। আমরা কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে যে জিরো বাটন আছে, জিরো বাটনে ক্লিক করবো। যখন এই জিরো বাটনে ক্লিক করবো, এই যে আমাদের পারফেক্ট শেপে চলে আসবে, বা পারফেক্ট ডিজাইন করার জন্য যে যেটুকু দরকার সেরকম হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা ডিজাইন করবো কিসে? আর্টবোর্ড 1 এ। এই আর্টবোর্ড 1 যেটা আছে 1 এ, আর্টবোর্ড 1 এ যখনই ক্লিক করলাম, এই পাশে যে লেয়ার 0 এইখানে কিন্তু চলে আসছে। আসার পরে আমরা এখানে একটা ডিজাইন করবো। ডিজাইন করার জন্য আমাদের মাস্ট যেটা জানা দরকার সেটা হলো টুলস গুলোর ব্যবহার জানা দরকার। তো আমাদের কোন টুলস এর ব্যবহার কি সেটা আমরা আজকে জানবো। আজকের ক্লাস থেকে জানবো আমাদের কোন টুলস দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা মুভ টুলের কাজ জানলাম, যে মুভ টুল দিয়ে এটা ধরা যায়, নাড়ানো যায়, সরানো যায়, সবকিছু করা যায়, তাই না?
আর জি এই যে নিচে আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ড ছোট করা যায়, বড় করা যায়, বা আর্টবোর্ড ব্যাটারি জি করা হ্যাঁ যায়। একটা আর্টবোর্ড ছিল, আমরা দুইটা আর্টবোর্ড করলাম। তাহলে আমরা মুভ টুলের কাজ আমরা অলরেডি কি করছি, জেনে গেছি। এরপরে আছে সিলেকশন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। আমরা যখনই, আপনাদের আবারও বলতেছি, আমরা যখনই মাউসের কার্সার আমাদের টুলসের উপরে নিয়ে যাব, তখনই আমাদের সামনে এই যে নাম শো করবে, নাম শো করবে, নামের পাশাপাশি আমাদের যে শর্টকাট বাটন আছে শর্টকাটও শো করবে। ঠিক আছে, এই টুলসের নাম কি তাইলে? এই টুলসের নাম কি? সবাই আছে নাকি ঘুমাইছে? রেক্টাঙ্গেল রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। ওকে, তো আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কাজ কি আমরা যদি একটু দেখি। এই মার্কিউ টুল যখনই আমরা ক্লিক করলাম, আমাদের মাউসের কার্সারটা কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে চারদিকে চারটা দাগ আসছে, আর মাঝখানে একটা ছোট্ট একটা দাগ আছে, তাই না? হ্যাঁ তখন আমরা কি করব, জাস্ট মাউসের লেফট বাটন ধরে এভাবে সিলেক্ট করব। যখন এরকম সিলেক্ট করে ছেড়ে দিব, তখনই আমাদের এখানে কিন্তু সিলেকশন একটা কাজ করতেছে, সিলেকশন কাজ করতেছে না? হ্যাঁ সিলেকশনের কাজ হলো, আমরা এই যখন সিলেকশন করবে, সিলেকশন করার পর এই সিলেকশনের ভিতরে কালার অ্যাপ্লাই করতে পারবো। এখন যদি আমার এখানে কালো কালার আছে, কালো কালার ডাবল ক্লিক করে যদি আমি এখান থেকে লাল কালার করি, করে যদি আমি দেন ওকে দেই, দেওয়ার পর অল্টার ব্যাক স্পেস যখন দিব, আচ্ছা এই লেয়ারে আমি ক্লিক দিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, এটা কি হইলো, এই যে পর্যন্ত সিলেক্ট করা আছে সে পর্যন্ত কি একটা কালার হয়ে গেল না? হ্যাঁ জি হলো। সেম ভাবে যদি আমি এখান থেকে আবার এখানে রাইট বাটন যদি ক্লিক করি, আমাদের যে টুলের মার্কিও যে টুল আছে, এই টুলে যদি রাইট বাটন ক্লিক করি, এখানে চারটা অপশন থাকবে, একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল, ইলিপস মার্কিও টুল, সিঙ্গেল রো মার্কিও টুল, সিঙ্গেল কলাম মার্কিও সিঙ্গেল টুল। কলাম চারটা টুল কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। একটা কি রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল, আরেকটা কি ইলিপস মার্কিও টুল, আরেকটা সিঙ্গেল রো, আরেকটা সিঙ্গেল কলাম। আচ্ছা, এরপরে আমরা যেহেতু এই কালারটা করছি, এই কালারটা আমি চাইতেছি এখানে রাখবো না, একটু সরাবো। দেন এভাবে যদি আমি সরাই, দেন আমার সিলেকশনটা সরতেছে, কিন্তু কালার সরতেছে না। কেন সরতেছে না? কালার ওইখানে ফিক্সড হয়ে গেছে। যেহেতু এখানে আমি সিলেক্ট করছি, এটা তো আবার মানে ডিসিলেক্ট করতে হবে, সিলেক্ট হয়ে আছে, এটা আবার মানে ডিলিট করতে হবে না, বা ডিসিলেক্ট করতে হবে না, না হলে তো আমি কাজ করতে পারবো না, তাই না? জি এইটার জন্য হ্যাঁ হ্যাঁ আমরা কি দিব, কন্ট্রোল ডি দিব। কি দিব? কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিব। আমরা যখনই কন্ট্রোল ডি দিব, তখনই ওইটা চলে যাবে। এরপরে এখানে যদি আমি আবার রাইট বাটন ক্লিক করি, নিচে আছে কি ইলিপস মার্কিউ টুল, ইলিপস মার্কিউ টুলে যখনই ক্লিক দিব, আবার সেম ভাবে কিন্তু এই চলে আসছে। এটা যদি আমি এখানে জাস্ট হ্যাঁ বলেছে। ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হলো, সিলেক্ট হইলো। সিলেক্ট হওয়ার পরে যে যে কালার অপশন আছে, এই কালার অপশনে যখন আমি আবার ডাবল ক্লিক করব, আমাদের সামনে কালার প্যানেলটা ওপেন হবে। কালার প্যানেল ওপেন হওয়ার পর আমি যদি এখান থেকে এই কালারটা দিই, এই কালারটা দেওয়ার পর দেন ওকে দেই, কালার কি এখানে হইছে? না কালার হয় নাই। কালার হওয়ার জন্য কি করতে হবে, অল্টার ব্যাক স্পেস দিতে হবে। কি দিতে হবে? অল্টার ব্যাক অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দেওয়ার পর এখানে কি আসছে, একটা মানে এরর আসছে না, could not fill because the artboard is select, try select layer with the artboard। বলছে এখানে যে আমার এই আর্টবোর্ডে, দ্বিতীয় আর্টবোর্ডে কোনো লেয়ার নাই, তো লেয়ার না থাকার কারণে আমার এখানে কালার আসছে না। তো আমরা যখন এখানে কাজ করতে আসবো, বিভিন্ন এরকম প্রবলেম ফেস করব, বিভিন্ন প্রবলেম হবে। তো প্রবলেম যখনই হবে, তখনই এটা আমরা পড়ার ট্রাই করব, পরে যদি না বুঝি ওইটার স্ক্রিনশট দেবো, স্ক্রিনশট দিয়ে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে সেন্ড করব। ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে যেহেতু এখানে লেয়ার নাই, তাহলে কি করতে হবে, এই যে আর্টবোর্ড 2 আছে, আর্টবোর্ড 2 এ ক্লিক দেওয়ার পরে এই যে নিচে একটা অপশন আছে, প্লাস আইকন আছে, এই ডিলিটের বাম পাশে একটা প্লাস আইকন আছে, দেখা যায়? জি আমরা কি করব, এই প্লাস আইকনে জাস্ট একটা ক্লিক করব। যখনই ক্লিক করব, এই যে উপরে একটা লেয়ার আসছে, লেয়ার 1, কি আসছে, লেয়ার 1 আসছে। তো আমরা এই লেয়ার 1 যখন আসবে, তখন আমরা কি করব, আবার অল্টার চেপে ধরে আমাদের কিবোর্ডের যে ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেসে ক্লিক করব। যখনই ব্যাক স্পেসে ক্লিক করলাম, তখনই কি আসছে, কালার চলে আসছে না? হ্যাঁ জি
আবার সেম ভাবে আমাদের যে সিলেকশনটা আছে, সিলেকশনটা দূর করার জন্য বা বাদ দেওয়ার জন্য কি প্রেস করব? ডিলিট অপশন। আচ্ছা, ডিলিট অপশন। ডিলিট অপশন দিলে ডিলিট হবে না, এখানে কন্ট্রোল ডি দিতে হবে। কি দিতে হবে? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। আমরা যে ক্লাসে আসছি, আমরা কে কোথা থেকে আসছি, মানে বুঝাইতে চাইতেছি আমরা কে কোথায় আছি, সবাই কি বাসায় নাকি বাসার বাইরে কেউ আছে? আমি আছে। এক এক করে একজন একজন করে বলেন। আমি আচ্ছা, আমি সবাই একসাথে বললে তো কথা বলা যাবে না। বাজন কোথায় আছো? রুমে আমি নাকি হলো বাইরে? ট্রেনিং আছি, কোথায়? ট্রেনিং সেন্টার, আচ্ছা, ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারে কি রুমে নাকি বাইরে? বাইরে আছে একবারে মাঠের মধ্যে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো এই যে তুমি মাঠের মধ্যে থেকে ক্লাসে জয়েন করছো, এখন তোমার কি হইতেছে? এই যেগুলো আমি বলতেছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল হইতেছে চেপে ধরে তুমি চাকা ঘোরাবা, এরপর হইতেছে কন্ট্রোল ধরে জিরো দিবা, এগুলো তুমি তো ভুলে যাবা। যতক্ষণ ক্লাসে থাকবা ততক্ষণ হয়তো ভাবতেছো যে হ্যাঁ সব বুঝে গেছি, কিন্তু যখনই তুমি ক্লাস থেকে লিভ নিবা, যখনই তোমার কাজগুলো বলবো যে তুমি এই কাজটা করো, তুমি করতে পারবে না। কেন পারবে না? তখন তোমার এটা মাথায় থাকবে না। আমরা যখন একটা কথা শুনি বা একটা সেশনে থাকি, এখানে যদি 100টা কথা বলা হয়, 100টা কথা থেকে অনলি তোমার 7টা কথা মনে থাকবে। কয়টা? তা ঠিক বলছো। 7টা থেকে 8টা কথা তোমার মনে থাকবে বা তোমার মাথায় থাকবে, আর বাকি যে তোমার এই যে 92টা কথা একটাও মাথায় থাকবে না। এজন্যই তোমাদের প্রথম ক্লাস থেকে আমি বলে আসছি, যখনই তোমরা ক্লাসে জয়েন করবা, একটা নিরিবিলি জায়গা থেকে ক্লাস করবা এন্ড খাতা কলম নিয়ে বসবা, যেন আমি যেগুলো বলবো এগুলো নোট করতে পারো। যখন কাজ করতে বসবা এগুলো নোটটা বের করে যেন বুঝতে পারো যে কন্ট্রোল ডি দিলে কি হয়, কন্ট্রোল জিরো দিলে কি হয়, তারপরে কন্ট্রোল ধরে চাকা ঘুরাইলে কি হয়, অল্টার ধরলে কি জুম স্ক্রিন জুম হয়, জুম আউট হয়, এগুলো নোট করতে পারবা। হুম। ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আগামী কালকে তো তোমাদের আবার ক্লাস, তোমাদের প্রতিদিন ক্লাস হবে রাত 10টা থেকে। তো তোমাদের এই ক্লাসের আগে বাইরে থাকো, সমস্যা নাই, বাইরে তুমি বসে থাকো, যেহেতু রুমের মধ্যে অনেক ছেলেপেলে থাকে, অনেক সমস্যা হতে পারে, তোমার প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি বাইরে থাকো, কিন্তু খাতা কলম নিয়ে এসে বসবা। আমি যেগুলো বলবো এগুলো একটু নোট করবা। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে আছে কে? কৃষ্ণ পাল। তুমি কই আছো? মেসেজ ভাই। আচ্ছা, মাঝে খাতা কলম আছে তোমার সাথে? হ্যাঁ আছে তো। নোট করতেছেন নাকি করতেছেন না? হ্যাঁ আজকে তো করা হয়নি। আচ্ছা, করা হয়নি বললে হবে না। এই যে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা কালকে, আগামী কালকে আমরা আহামরি কেউ কিছু করি না। এখানে যে বাঁধন বাঁধন আপাতত একটা ট্রেনিং এ আছে, ট্রেনিং এর পরেও কিন্তু সারাদিন আর ট্রেনিং না, ট্রেনিং এর পরে কিন্তু অনেক হিউজ টাইম ফ্রি থাকে। এরপরে যে কৃষ্ণ আছে, কৃষ্ণ তুমি কলেজ শেষ করলে তোমার আর কোনো কাজ নাই। তো কি করবা, এই যে ভিডিওটা আমি রাতের মধ্যে আপলোড করে দেবো, কালকে তুমি ভিডিও দেখে আমি কি কি শর্টকাট বলছি সবগুলো খাতায় নোট করবা। ঠিক আছে। আর রোহিত, তন্ময় কই? তন্ময়? কোনো সমস্যা ভাই। আচ্ছা, সমস্যা তাকে ভিডিও দেখে এইগুলো অবশ্যই অবশ্যই, বাঁধন হোক বা কৃষ্ণ হোক, দুজনেই তাকে বলবা যে এগুলো যেন নোট করে। নেক্সট ক্লাসে কিন্তু ধরবো। আবার এই যে আমি টুলস এর নামগুলো বলতেছি, কোন টুলস এর কাজ কি, এগুলো কিন্তু সবাইকে থেকে ধরবো। আচ্ছা আচ্ছা, রোহিত আমার একটা কথা আছে। হ্যাঁ, বলো। তুমি যে কাজের শেষে যেটা মনে করো যে মানে যেটা বাড়ির যেটা হোমওয়ার্ক দিবা, হ্যাঁ, হ্যাঁ ওটা মানে আমি তো এখন বর্তমানে বন্দিখানার মধ্যে আছি, তো হ্যাঁ, তো হ্যাঁ। এটা আমি মানে পুরোপুরি তোমাকে এটা দিয়ে দিব, যেগুলো হোমওয়ার্ক দিবা। আচ্ছা, আচ্ছা। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু তুমি এখন একটা ট্রেনিং সেশনে আসো, ওইখানে একটু প্রবলেম হবে, এটা প্রবলেম সবারই বুঝতে হবে। কিন্তু সে হ্যাঁ পরে দিবে বলে যে কৃষ্ণ পরে দিবে, তারপরে তন্ময় পরে দিবে, তা কিন্তু হবে না। ঠিক আছে? হ্যাঁ ওইটাই। ওকে, তাহলে আমরা আমরা ক্লাসে আগাই। হ্যাঁ, তাহলে আমরা কি কি দেখলাম? মুভ টুল দেখছি, আর্টবোর্ড টুল দেখছি। এরপর কি দেখলাম? রেক্টাঙ্গুলার মার্কিং টুল দেখছি, ইলিপস টুল দেখছি। এগুলো টুলস এর কাজ কি, কিভাবে কাজ করে আমরা দেখছি। আরো ডিটেলস কাজ আছে, যখন আমরা প্রতিনিয়ত কোনো প্রজেক্ট করব, কোনো প্রজেক্ট করে দেখাবো, তখন এগুলো টুলস এর আরো অ্যাডভান্স কাজগুলো আমরা দেখতে পাবো আস্তে আস্তে। ওকে? আচ্ছা এরপর আছে সিঙ্গেল রো। সিঙ্গেল রো হইতেছে এই যে র সিস্টেম হবে, এটা দাগের মতো সোজা দাগ হবে। আর যেটা হইতেছে তোমার কলাম, কলাম মানে কলাম হবে। ঠিক আছে? এটা আহামরি কিছু নাই, এটার কাজও তেমন একটা নাই। ওকে, দেন এই দুইটা যে আমি চারটা টুল দেখাচ্ছি, মুভ টুল, আর্টবোর্ড টুল, মার্কিউস, রেক্টাঙ্গুলার আর ইলিপস, এই চারটা টুল নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে বলো যে এটা আমি বুঝি নাই, এটা কিভাবে কিভাবে করবো, আমি একটু এক্সপ্লেন
করো, আমি বলো, আমি এক্সপ্লেন করে দিব। না সমস্যা নেই। ওকে, এরপরে কি আছে আমাদের সিলেকশন টুল। এই টুলস এর উপরে যখন যাব, এই যে এখানে লেখা আছে কি দেখো, যখন এই টুলস এর উপরে ক্লিক করছি এই যে লেখা আসছে সিলেকশন ব্রাশ টুল, ঠিক আছে? হ্যাঁ সিলেকশন ব্রাশ টুলের কাজ হলো আমাদের কোনো কিছু সিলেক্ট করা। আমি যদি এই সিলেকশন ব্রাশ টুলে ক্লিক দেই, দেন এখানে কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? এই যে ডান পাশে যে আমাদের লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে কোনো লেয়ারেই ক্লিক করা নাই, এই জন্য আমরা এখানে কাজ করতে পারবো না। এই যে একটা ইরর চিহ্ন আসছে না? হ্যাঁ। আচ্ছা প্রত্যেকটা কি তোমার যে মানে কোনো কাজের বা কোনো আর্ট করবো যখন কি প্রত্যেকটা কাজে কি লেয়ার নিতে হবে? হ্যাঁ, প্রতিটা কাজের জন্য লেয়ার নিতে হবে। এই ফটোশপে লেয়ার মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করব তখন এই ঝামেলাটা পাবো না। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন কাজ করব আমরা অনেক ইজিলি কাজ করতে পারবো, কিন্তু ফটোশপে যখন কাজ করব আমরা অনেক ঝামেলা পোহাইতে হবে, অনেক ঝামেলা মনে হবে, অনেক প্রবলেম ফেস করব। তো এগুলো প্রবলেম মনে করলে হবে না, এগুলো প্রবলেমের সলিউশন নিতে হবে। হ্যাঁ, কোনো কিছু না বুঝলে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে সাথে সাথে বলবা বা পরে বলবা, আমি ওটা সলিউশন করে দিব। ঠিক আচ্ছা আছে, ওকে। তাইলে যেহেতু কোনো লেয়ারে ক্লিক করার নাই, তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা লেয়ারে ক্লিক করব। কি আছে? আর্টবোর্ড 1। আর্টবোর্ড 1 কোনটা? এইটা। আর্টবোর্ড 1 এর এই লেয়ারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এই যে চিহ্নটা আগে ইরর ছিল, এখন কিন্তু সিলেকশনের মতো চলে আসছে। এখন এটা কি বড় হয়ে আছে না গোলটা? হ্যাঁ আমি যদি এখন চাই যে এটা একটু ছোট করব বা ছোট করে কাজ করব, ছোট করার তো দরকার আছে, তাই না? জি তো ছোট করার জন্য আমরা কি করব? কিবোর্ডে আমাদের সেকেন্ড ব্র্যাকেট একটা অপশন আছে, আমরা কে কে দেখছি বা কে কে দেখি নাই? দেখি আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট যে অপশনটা আছে, আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করব। আমার স্ক্রিন কি শেয়ার হয়ে আছে না? হ্যাঁ ওকে, আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট এই যে কিবোর্ডের যে ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেসের নিচে বাম পাশে, হ্যাঁ, এই ব্র্যাকেটে যখনই ক্লিক করব, আমরা ডান পাশেটাতে ক্লিক করলে আস্তে আস্তে এটা কি হবে? বড় হবে। আর যখনই বাম পাশে ক্লিক করব তখনই কি হবে? ছোট হবে। ঠিক আছে, আমরা এটা ছোট করে নিলাম। নিয়ে যখন আমরা ড্র করব, কি হয়ে যাচ্ছে? সিলেক্ট হয়েছে না? হ্যাঁ হচ্ছে। এই যে সিলেক্ট হয়েছে, জাস্ট এটা কাজ সিলেক্ট করা, আর কিছু না। আর এইটা হইতেছে মূলত যে সিলেকশন ব্রাশ টুল যেটা আছে, এটা শুধুমাত্র 2024 এর 25 নাম্বার ভার্সনে আছে। অ্যাডোবি ফটোশপ যেটা 24 এর ভার্সন, 25 এর ভার্সন সেটাতে আছে। অ্যাডোবি 2020, 21, 19 যেগুলো ভার্সন, এগুলোতে এই সিলেকশন অপশনটা নাই। হ্যাঁ, সিলেকশন নিয়ে আমি আরো ডিটেলসলি কথা বলবো এটা পরে। ওকে, এরপরে এরপর আছে কি? লেসো টুল। লেসো টুলের পর আছে পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক টুল। ঠিক আছে, এইগুলো আমাদের ফটো যখন এখানে অ্যাড করব তখন এইটার কাজ হবে। ওকে, তো আমি এটা আজকে না দেখাই, আমি তোমাদের যেটা তোমাদের জন্য সুবিধা হবে ওইটা দেখাই। ওকে, তো এই যে আমরা যে উপরে দুইটা টুলস দেখছি, দুইটা টুলের ব্যবহার দেখছি, দেখার পরে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর দেখবো এখানে একটা টুল আছে, রেক্ট্যাঙ্গুলার টুল। আমি যখন এখানে একটা রাইট বাটন ক্লিক করছি, তখন দেখো এখানে কি আছে, মানে কেউ একজন আনমিউট করে রাখছে, একটু মিউট করো, বাটন মিউট করো। ওকে, এখানে কি আছে? রেক্ট্যাঙ্গুলার টুল। ঠিক আছে, এরপরে কি আছে? ইলিপস টুল। এরপরে কি আছে? ট্রায়াঙ্গেল টুল। এরপর আছে কি? পলিগনাল টুল, আর একটা লাইন টুল, কাস্টম শেপ টুল। মামুন ভাই কিছু বলবেন? মামুন ভাই হাত আলাপ করছেন, কিছু বলবেন নাকি? চাপ চাপ লেগে গেছে, চাপ লেগে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এখানে তাহলে কি হলো? প্রথমটা রেক্ট্যাঙ্গুলার টুল, দ্বিতীয়টা ইলিপ টুল, ট্রায়াঙ্গেল টুল। আমরা যদি একটু সিম্পল ভাবে চিন্তা করি, দেন এখানে কিন্তু আমরা একটা চিহ্ন দেওয়া আছে। এটা কি হবে? স্কোয়ার শেপ হবে। এটা কি হবে? বৃত্ত হবে। এটা কি হবে? তিন কোণা হবে। এটা কি হবে? পলিগনাল হবে, যেটা আপনার 6টা কোণা থাকবে। আর এটা কি? লাইন হবে। ঠিক আছে, তো যেহেতু এইখানে আমরা একটা কি করছি, একটা চার কোণা একটা শেপ ড্র করছি। শেপ ড্র করার পরে এখানে আমরা আবার একটা শেপ নেব। কি শেপ নেব? এই রেক্ট্যাঙ্গুলার যে শেপ আছে এই শেপে নেব। এই শেপ নেওয়ার পরে এই যে শেপ আছে লাল একটা শেপ, এই শেপের উপরেই
জাস্ট মাঝখান থেকে ধরে জাস্ট এই পর্যন্ত ড্র করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর কি আসছে, এই পাশে যে প্রপার্টিস একটা অপশন আছে, এটা কিন্তু অন হয়েছে। এই প্রপার্টিসও আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই প্রপার্টিস কিন্তু আমাদের অনেক 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 গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই প্রপার্টিস থেকে আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো, এখানে স্টক দিতে পারবো, এরপরে স্টকের স্টক মোটা করতে পারবো, চিকন করতে পারবো, এরপর কর্নার গুলো মানে গোল করতে পারবো, সবকিছু করতে পারবো। ওকে, তো প্রপার্টিস নিয়ে আরো একটু ডিটেলস আলোচনা আস্তে আস্তে করি, একবারে করলে অনেক কিছু মানে মাথায় থাকবে না। ওকে, তো যখন এই শেপটা আমি ড্র করলাম, ড্র করার পর কি চার কোণায় অনেক ইয়ে আসছে না, ছোট ছোট পয়েন্টার আসছে না, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই পয়েন্টারের কাজগুলো হলো আমি এই শেপটাকে কেমন চাইতেছি। আমি যদি উপরের এখানে যদি আমি নিয়ে আসি, এই যে দুইটা তীরের মতো চিহ্ন আসছে, মাউসের যে কার্সার এটা যখন আমি উপরে নিয়ে আসছি তখন দুইটা চিহ্ন আসছে, একটা উপরে একটা নিচে। তো যখন আসবে মানে এটা বুঝাইতেছে এটা উপর নিচে করানো যাবে, মানে বড় করা যাবে, দেন কি করা যাবে, ছোট করা যাবে। ঠিক আছে, আর ডান পাশে যেটা দেখতেছি এই মাঝখানে যদি ধরি, দেন ডান পাশে বড় হবে, ছোট হবে। ওকে, আর এই যে কর্নার যেটা আছে, কর্নার ধরে যদি আমি টানি, দেন কি হবে, একদম আমি যদি উপরে টানি উপরে বড় হবে, নিচে টানলে নিচে বড় হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা কি করব, এই মুভ টুলে ক্লিক দিব। মুভ টুলে ক্লিক না দিলে এখানে কিন্তু মানে কাজ হবে না। ওকে, মুভ আমরা সব সময় কি করব, এই মুভ টুলে কাজ করব, মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক না করলে আমরা অনেক 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 ঝামেলার মধ্যে পড়বো, অনেক প্রবলেমের মধ্যে পড়বো। যখন আমি মুভ টুলে ক্লিক করছি, এখানে কি একটা পতাকার মতো ভাব আসছে না, আসছে কি না? হুম। আচ্ছা, হ্যাঁ। আমি যদি এইখানে আমি গুগলে যদি একটা সার্চ করি যে পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ, এখানে যখন আমি ন্যাশনাল ফ্ল্যাগ দিলাম, আমি ইমেজে ক্লিক দিলাম, এখানে কি আসছে, অনেকগুলো পতাকা চিহ্ন আসছে না, অনেক পতাকা আসছে। আমি যদি এখান থেকে জাস্ট সিম্পল একটা পতাকা দেখি, ইন্ডিয়ান একটা পতাকা যদি দেখি, উপরে কি অরেঞ্জ কালার, মাঝখানে সাদা, আর নিচে কি গ্রিন। আমি জাস্ট এই পতাকায় যদি আমি আজকে বানাইতে চাই, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে একটা শেপ, আমি এই দুইটা শেপ ডিলিট করে দিই। আমি ধরো আমি কি করলাম, এই যে লালের উপরে আমি একটা জাস্ট ক্লিক দিলাম, দেওয়ার পর কি করলাম, ডিলিট প্রেস করলাম, এটা ডিলিট হয়ে গেল। আবার এটা ক্লিক দিলাম, এটা ডিলিট করলাম। ওকে, এরপরে আমরা কি করব, এখানে যে সিলেকশন কি বলে রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক দিব, দে এইখানে ধরবো, এখানে ধরে জাস্ট এভাবে ড্র করে জাস্ট আমরা মনে দেখবো যে আমাদের পতাকার মতো হইতেছে কিনা, পতাকার সমান হইতেছে কিনা। আমি যদি উপরে টানি তাহলে উপরে চিকন হবে, নিচে নিয়ে আসি তাহলে এখানে কি হবে, বড় হবে। জাস্ট এখানে বড় করে পতাকার মাপ মতো নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই যে আবার প্রপার্টিস চলে আসছে। তো প্রপার্টিস আসছে, আসুক, কোনো সমস্যা নাই, এখানে কিন্তু একটা পতাকার মতো শেপ আসছে। আচ্ছা, আসার পরে কি এইটাতে আমি ধরো কালারটা চেঞ্জ করবো, এখানে কি আছে, কি কালার এটা, ধরো ব্লু কালার। আমি যদি ব্লু কালার থেকে কালারটা চেঞ্জ করে আমি যদি সবুজ কালার করি, এই যে কালার যে একটা বার আছে, এই যে এখানে যে কালার একটা অপশন আছে না, এখানে জাস্ট কি করলাম, ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম এখানে কি আসছে, এই কালারের প্যানেলটা চলে আসছে। প্যানেল আসার পর আমি এখান থেকে যদি আমি সবুজটা দিতে চাই, এই যে ও লাল, গোলাপি, ব্লু, আকাশি, এরপরে হচ্ছে গ্রিন, এরপরে হলুদ, তারপরে হচ্ছে কমলা কালার, এরপরে হচ্ছে কি রেড কালার নিচেও। আমি জাস্ট এখানে কি দিব, সবুজ কালার দেবো। এই যে সবুজের উপরে একটা ক্লিক দিব, এখানে কিন্তু সবুজ চলে আসছে। এখান থেকে আমি কালো নিব নাকি উপরে নিলে সাদা সবুজ হবে। আর এই যে কর্নারে যদি দেই একদম কিন্তু টকটকা সবুজ হবে। দেন বাংলাদেশের পতাকা কি একটু ডিপ না, এরকম ডিপ কালার না, ডিপ কালারে ক্লিক করে দেন কি করব, ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর কিন্তু কালার চেঞ্জ হয়নি। কালার চেঞ্জ করার শর্টকাট কি, অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস যখন দিলাম কি হলো, এটা কালারটা চেঞ্জ হয়ে সবুজ কালার হয়ে গেছে। সবুজ কালার যখন হয়ে গেল, অনেকটা বাংলাদেশের পতাকা সবুজ। আচ্ছা, সবুজ হইলো, এরপর আমাদের কি মাঝখানে কি গোল বৃত্ত দিতে হয় না? বৃত্ত দেওয়ার জন্য এখানে কি এই টুলের উপরেই যে রেক্ট্যাঙ্গুলার টুলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এই যে ইলিপস টুল আছে, ইলিপস টুলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের যে কার্সার আবার চলে আসছে শেপ বানানোর জন্য। দেন এখানে মাঝখানে এসে আবার কি হবে, গোল করে একটা ড্র করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর কি হলো,
দেন ওইটা কি আছে, লোড নিচ্ছে। এরকম আপনাদেরও লোড নেবে প্রথম প্রথম, তবে আপনার আস্তে আস্তে ঠিক আছে। এই যে নিচে এইখানে কিন্তু কালারটাও সবুজ কালার, কিন্তু আমরা সবুজের উপরে সবুজ থাকার জন্য দেখতে পাইতেছি না। তাহলে সবুজের উপরে যেহেতু সবুজ দেখতে পাইতেছি না, তাহলে এটার কালার চেঞ্জ করি। তো মাঝখানের কালার কি কালার হয়? লাল। লাল কালার। এই যে আমি কি করতেছি, বারবার এই কালারের উপরে ক্লিক করতেছি, কিন্তু এই যে প্রপার্টিস যে একটা অপশন আমাদের সামনে আসছে, এই প্রপার্টিসের এই যে অ্যাপারেন্স একটা অপশন আছে, অ্যাপারেন্সের এখানে দুইটা অপশন আছে, একটা হলো ফিল, একটা হলো স্টক। এই যে একটা হলো ফিল কালার আর একটা হলো স্টক কালার। তো ফিল কালারটা হইলো মাঝখানে যে কালারটা থাকবে ওইটা হলো ফিল কালার, আর বাইরে যে চার ধার দিয়ে যেখানে আমরা যদি দেখি একটা শেপের যে চার সাইড দিয়ে যেটা থাকবে এটা হলো স্টক কালার। আমরা এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু দেখছি যে ফিল কালার কি আর স্টক কালার কি বা আউটলাইন কালার কি। ওইখানে কিন্তু আউটলাইন ছিল, কিন্তু এখানে আউটলাইন নাই, এখানে আছে কি স্টক। ফিল আছে আর স্টক আছে, ফিল হলো মাঝখানেরটা আর ধারেরটা হলো স্টক। ওকে, দেন আমি যদি এই ফিলের উপরেও ডবল ক্লিক করি, দেন আমার সামনে কিন্তু কালার এখানে আসবে, এখানে এভাবে আসবে যে গ্রিন, সাদা, ব্লু, কালো আর লাল। কিন্তু আমরা এখান থেকে নিব না, এই যে বাম পাশে যে কালারের যে অপশন আছে এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে কালার আসলো, এখানে লাল দেওয়া দরকার। এই যে উপরেও লাল আছে, একদম নিচেও লাল আছে, আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লালের এখানে একটু ডিপ লাল দেখাতেছে, খয়েরির মতো দেখাতেছে, আমি একটু উপরে দিলাম, তাহলে কি মানে একটু লাইট লাল দেখাইলো। দেন ওকে, ওকে দেওয়ার পর কি কালার চেঞ্জ হয়েছে? না। কালার চেঞ্জ হয়নি। হ্যাঁ কে বললো? আবু। মন কই আছে? ক্লাসে মন দাও। আচ্ছা, কালার চেঞ্জ হয়নি, কালার চেঞ্জ হচ্ছে এইখানে। আমরা একটা জিনিস লক্ষ্য করব, এইখানে যে কালারটা থাকবে থাকার পরে আমরা যখন অল্টার ব্যাক স্পেস দিব তখন এই মাঝখানে কালারটা চেঞ্জ হবে। আমি জাস্ট অল্টারে চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করলাম, দেন কি হলো, মাঝখানে লাল চলে আসছে না? জি। লাল চলে আসার পর আমরা যদি একটু লক্ষ্য করি, যদি আমি জুম করি, জুম করার পর এই যে লালের উপর দিয়ে কালো একটা দাগ আছে, আছে? হ্যাঁ। এটা কি হলো, স্টক কালার। কি কালার? স্টক কালার। তো আমাদের স্টকের দরকার নাই। দেন আমি এই শেপের উপরে ক্লিক দিব, দেওয়ার পরে এই যে স্টক যে অপশনটা আমি একটু আগে বললাম, এই স্টকে ক্লিক দিব। দেওয়ার পরে এইখানে চারটা অপশন আছে, একটা হলো আপনার ছোট ছোট চার কোণা ঘর, একটা হলো গ্রেডিয়েন্ট, একটা হলো আপনার এটা আস্তে আস্তে বলে দিব নি আমি, প্যাটার্ন সিস্টেম, আর একটা আছে নো কালার। তো নো কালারে আমি একটা জাস্ট ক্লিক করব। যখনই ক্লিক করব সাথে সাথে এটা কি হবে, কালার চলে যাবে। আমি যদি একটু দেখাই, এই যে এখন কিন্তু কালো কোনো কালার নাই, একটু আগে কিন্তু এই ধার দিয়ে কালো কালার ছিল, এখন আছে? না। নাই। এখানে আপনাদের আরেকটা কথা বলছিলাম, যখন আমরা ফটোশপে কাজ করব, পিকচার যখন জুম করব তখন ছোট ছোট পিক্সেল দেখা যায়। এই যে পিক্সেল দেখা যাইতেছে ছোট ছোট চারকোনা চারকোনা, জি জি ভাই। এটা হলো ছোট ছোট পিক্সেল দ্বারা গঠিত। এই জন্য অ্যাডোবি ফটোশপে আমরা পিকচার রিলেটেড কাজ করি। আর ভেক্টর যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই ডিজাইনটাই করতাম, সেম ডিজাইন যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতাম, তাহলে এখানে এই যে দাগগুলো থাকতো না। ঠিক আছে, তাহলে এটা কি করবো, আবার ছোট করলাম। তাহলে জুম ইন আর জুম আউট এর শর্টকাট কি, কেউ একজন বলো? কারো মনে নাই? ভাই কিবোর্ডে অল্টার চেপে ধরে মাউসের ঘোরালেই তো হয়। ওকে গুড। তাহলে অল্টা ধরে মাউসের চাকাটা সামনের দিকে ঘোরালে জুম ইন হবে, আর পিছনের দিকে ঘোরাইলে জুম আউট হবে। ওকে, তাহলে আমরা কিন্তু একটা সুন্দর কি বাংলাদেশের একটা পতাকা তৈরি করে ফেলছি। আমরা যদি সেম ভাবে আমরা এই আউটপুটের মধ্যে আমি যে স্ক্রিনটা নড়াইতেছি বা এই স্ক্রিন থেকে ওই স্ক্রিনে যাইতেছি, এটার জন্য কি করছি, কিবোর্ডের যে স্পেস বাটন আছে চেপে ধরছি, চেপে ধরে জাস্ট এভাবে নাড়াইতেছি। ঠিক আছে, এইটা আমাদের দরকার নাই। তো জাস্ট কি করলাম, এটা ধরে ক্লিক করলাম, এরপরে ডিলিট প্রেস করলাম। ডিলিট করার পরে আমাদের কি করতে হবে, ডিলিট করার পরে আমরা কি করব, দেন এটা দ্বিতীয় আর্টবোর্ড, দ্বিতীয় আর্টবোর্ডে কাজ করার জন্য এই যে দ্বিতীয় আর্টবোর্ডে আসবো, এসে এইখানে নিচে যে প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে একটা লেয়ার নেব। এই যে ক্রিয়েট নিউ লেয়ার লেখা আসছে, দেখা যায়? এই যে নিচে যে হ্যাঁ। প্লাস আইকন, এই আইকনে আমরা একটা ক্লিক দেব। এই আইকনে যখন ক্লিক দেব, এই যে উপরে লেয়ার আসবে। লেয়ার আসার পরে আমরা এখানে
রাইট বাটন ক্লিক, দেন রেক্ট্যাঙ্গুলার টুল, দেন আমরা কি করবো এরকম করে একটা শেপ ক্রিয়েট করবো, করে ছেড়ে দেবো। এটা কালার আসবে কি কালার? লাল কালার। লাল কালার কি করা দরকার, মানে আমাদের চেঞ্জ করা দরকার। চেঞ্জ করার জন্য কি করব, এই কালার অপশনে আসবো, ডবল ক্লিক করব। দেন এখানে আমরা যদি একটু ওই যে ইন্ডিয়ান যদি এটা করি তাহলে উপরে কি কমলা কালার দিতে হবে, আমি তাহলে কমলা কালার দিয়ে দিই। এখানে ক্লিক দিলাম, এই যে এই কালারটা দিয়ে দিলাম, দেন ওকে। তারপর অল্টার ধরে ব্যাক স্পেস দিলাম, কালার চেঞ্জ হইলো। চেঞ্জ হয় নাই? চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে আমি কি করব, এইটাই কপি করব। কপি করার জন্য সেম ভাবে কি করব, অল্টার ধরবো, কিবোর্ডের অল্টার চেপে ধরে এইটার উপরে একটা মাউসের লেফট বাটন ক্লিক করে একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে কি করবো, ছেড়ে দেবো। উপরে একটা আছে, নিচে একটা আছে, দুইটা যেহেতু সেম কালার এই জন্য কিন্তু আমরা কালার মানে বুঝতে পারতেছি না কপি হয়েছে। এটা যদি আমি ডবল ক্লিক করে আমি যদি কালার চেঞ্জ করি, এখানে কি কালার ছিল, সাদা কালার। আমরা সাদা কালার, যেহেতু সাদা আর্ট বোর্ড, তো এখানে আমি কালো কালার দিলাম, দিয়ে দেন ওকে, দেন অল্টার ব্যাক স্পেস, কপি হয়েছে। আবার সেম ভাবে একটাতে ক্লিক করলাম, অল্টার ধরে নিচে নিয়ে এসে ছেড়ে দিলাম, দেন আবার কপি হইলো। কপি যেহেতু একই কালার এই জন্য বোঝা যাইতেছে না, আবার ডবল ক্লিক, নিচে ইন্ডিয়ান এই পতাকার নিচে কি কালার ছিল, সবুজ কালার, দেন আমি এখান থেকে সবুজ করে দিলাম, দেন ওকে, অল্টার ব্যাক স্পেস। তাহলে কি একটা ইন্ডিয়ান পতাকার মতো ভাব আসছে না? হ্যাঁ কিন্তু মাঝখানে থাকা লাগবে সাদা, তাই আমি সেম ভাবে সাদাই করে দিই। এখানে ক্লিক দিলাম, কালারে ক্লিক দিলাম, এই যে বাম পাশে উপরের কোণায় আছে সাদা আর নিচের কোণায় আছে কালো, তো আমি উপরে সাদা দিলাম, দিয়ে ওকে, দেন অল্টার ব্যাক স্পেস। আচ্ছা, অল্টার ব্যাক স্পেস, দেন সাদা হয়ে গেছে। কিন্তু এইখানে প্রশ্ন হইলো, আমরা যে একটা পতাকা বানাইতেছি, এটার কিন্তু একটা স্ট্রোক আছে, হ্যাঁ গোল এই যে কালো একটা দাগ আছে না? এই জন্য আবার এখানে হ্যাঁ ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে যে টুলবারে ক্লিক দিব, এই যে উপরে যে স্টক, তখন কি ছিল, এই পাশে ছিল, কিন্তু এই পাশেও আছে, এই যে প্রপার্টিস অপশন আছে, প্রপার্টিসে ক্লিক দিলে এই যে সামনে এই যে স্টকটা আমরা ক্লিক দিয়ে অফ করে দিব, দেন অফ হয়ে গেল। দেন আর কিন্তু নাই, আছে এইটাতে। আবার সেম ভাবে এটাতে ক্লিক দিব, প্রপার্টিসে ক্লিক করব, দেন এটা অফ করে দিব। সেম ভাবে আবার নিচে সবুজটাতে ক্লিক দিব, স্টকে ক্লিক দিব, দেন স্টক অফ করে দিব, দেন বাইরে একটা ক্লিক দিব। এরপর যদি আমি এটা বাদ দেই, এই যে দেখেন আর কোনো স্টক আছে, কালো দাগ আছে, নাই ভাই। আর কিন্তু কালো দাগ নাই। মাঝখানে কি আছে, আমার পতাকার মধ্যে দেখেছে, মাঝখানে আছে একটা গোল একটা শেপ, আমরা গোল শেপ দিয়ে দিব। গোল শেপ, এখানে যাব, রাইট বাটন ক্লিক, ইলিপস টুল, এখানে আসবো, এখানে এসে জাস্ট কি করবো, ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আবার সেম ভাবে কি মাঝখানে কালার আসছে, তো আমাদের মাঝখানে কালার কি কালার, ফিল কালার। তো এখানে আমাদের ফিল কালার দরকার নেই, ফিল কালারে ক্লিক, দেন ফিল কালার অফ। এখানে কি ছিল, জাস্ট স্টক ছিল, এই যে নিচে যে স্টক কালার, এইটার স্টক কালার অন করে, দেন স্টক কালারটা কি জানি কালার ছিল, স্টক কালার ছিল সবুজ সিস্টেম। তো দেন এই এখানে ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক, এই যে সবুজ আছে, সবুজে আমি একটা ক্লিক দিলাম, দেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এইখানে আরেকটা প্রশ্ন হলো, এইখানে যে মাঝখানে যেটা নিয়েছি, এটা কি অনেক চিকন হয়ে আছে না? মাঝখানে কিন্তু অনেক চিকন হয়ে আছে, দেখা যাইতেছে? আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে তো মাঝখানে আমি কি করব, এইটার উপরে ক্লিক দিব। আচ্ছা, এইটার উপরে যখন ক্লিক দিতে গেলাম, নিচের এই শেপটা কিন্তু ক্লিক হয়েছে, তাই না? আমি এটা কোনোভাবে সিলেক্ট করতে পারতেছি না, এটা সিলেক্ট, আচ্ছা ধরো হয়েছে, কোনো কারণে ধরো পারতেছি না, তো সেই ক্ষেত্রে এই যে আমাদের যে লেয়ার প্যানেল আছে, লেয়ার প্যানেলে দেখবো ইলিপস টুল কই আছে, এই যে ইলিপস টুল লাস্টে উপরে, এই ইলিপস টুলে একটা ক্লিক দিব। ক্লিক দিলে এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এই যে স্টক আছে, স্টকের একটু নিচে আসবে, এই যে এটা ধরে যদি আমি একটু স্ক্রল করি, নিচে আসি, নিচে আসার পর এখানে লেখা আছে 1px, মানে মাত্র 1 পিক্সেল জায়গা নিয়ে সে মোটা হয়ে আছে, কিন্তু এটা আমাদের বাড়ানো দরকার। বাড়ানোর জন্য এই 1px এর ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এটা যখন ক্লিক দিব, একটা আমাদের লাইনের মতো দাগ আসছে, দেখা যাইতেছে? জি এখানে যখনই ক্লিক দিছে, এই যে একটা লাইন আসছে, তো এই লাইনটা কি করব,
এই লাইনটা ধরে জাস্ট এভাবে টানবো সামনে, টানলে কি হবে, এটা মোটা হবে। কত মোটা হচ্ছে, ঠিক আছে, এত মোটা তো আমাদের দরকার নাই, জাস্ট আবার কি করবো, ছোট করবো, ছোট করে ছেড়ে দিলাম, অনেক চিকন হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারতেছি না, অ্যাডজাস্ট করতে পারতেছি না এখানে কত। তখন আমরা কি করবো, এখানে লিখে দিব, যেহেতু এখানে 1 px ছিল, আমরা এখানে 4 পিক্সেল করে দিব, দিয়ে দেন বাইরে ক্লিক করব, দেন একটু কিন্তু মোটা হইছে। আচ্ছা, আমি যদি আবার সেম ভাবে ইলিপসে ক্লিক দেই, দিয়ে যদি আমি এখানে আসি, আসার পরে যদি দেখি এখানে কিন্তু মোটা হয় নাই, আবার সেম ভাবে আবার সিলেক্ট করলাম, দেন আমি 5px দিলাম, দিয়ে দেন এন্টার, এই যে মোটা হয়েছে, হয়েছে না? জি এখন কিন্তু একটা পতাকার ভাব চলে আসছে। এখানে যদি দেখি, এই যে পতাকার যে একটা ভাব, এটা যদি আমি একটু ওপেন করে দেখাই, এটা কিন্তু আসছে। কিন্তু এইখানে প্রশ্ন হলো, মাঝখানে আর একটা ইলিপস আছে আর অনেকগুলো কি আছে, দাগ আছে। তো আমরা সেম ভাবে কি করবো, এখানে মাঝখানে আর একটা ড্র করবো, এখানে ইলিপস নিব, নিয়ে এখানে মাঝখানে আর একটা ছোট করে দিয়ে দেবো, দিয়ে দিয়ে এটার কালার কি দিব, এখানে কি কালার ছিল, এখানে ফিল কালার ছিল, এখানে কিন্তু স্টক কালার নেই, দেন স্টক কালারটা অফ, এখানে যে ফিল কালার আছে ফিল কালারটা অন, ফিল কালার কি ছিল, গ্রিন ছিল, দেন গ্রিন দিয়ে দিলাম, দেন কি হয়েছে, এখানে কিন্তু চলে আসছে ইন্ডিয়ান শেপের যে ইন্ডিয়ান পতাকার যে যে একটা ইয়া, সেটা কিন্তু চলে আসছে। এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ছোট ছোট দাগ দিতে হবে, এই যে এখানে যে দাগগুলো আছে, দাগগুলো দিতে হবে। তো দাগ দেওয়ার জন্য আমরা কি করব, এই যে এখানে আবার আসবো, এখানে টুল বারে এসে যে ইলিপস টুলে রাইট বাটন ক্লিক করব, করে যে লাইন টুল আছে লাইন টুলে ক্লিক করব, করার পর এইখানে ছেড়ে দেব, একটা লাইন হয়েছে। আচ্ছা, লাইন হয়েছে। এরপরে আমরা যদি আরেকটা যদি এভাবে ড্র করি, সেটা ঘুরতেছে, হ্যাঁ, একটা লাইন ড্র হয়েছে, এই লাইনটা কি 4 5 দিয়ে দেওয়া দরকার নাই, জি 4 5 দিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে, আচ্ছা, 4 5 দিয়ে দেওয়ার জন্য এখানে একটা টুলস থাকে, কিন্তু এটা এখানে নাই, এটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। হ্যাঁ, আমরা যখন ফার্স্টে একটা কথা বলছি, আমরা যখন কোনো ডিজাইন নিয়ে কাজ করব, তো তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করব, আর যখন কোনো পিকচার নিয়ে কাজ করব, তখন আমরা এখানে ফটোশপে কাজ করব। তো যেহেতু এটা একটা ডিজাইন, তো সেই ক্ষেত্রে অনেক মিসিং থাকবে, অনেক কিছু মিসিং থাকবে, এটাই স্বাভাবিক। আমরা ফটোশপে জাস্ট এই শেপ পর্যন্ত আমরা আসছি, এই শেপ পর্যন্ত আমরা বুঝিনি কে, যে এটা কিভাবে করলো বা এই টুলস কিভাবে ব্যবহার করলো, আমি বুঝিনি। কে আছে ভাই? আমি এখানে শুরুতেই বলছি, প্রথম ক্লাসেই বলছি, এখানে তুমি বাঁধন তুমি মনে করবা যে আমি যদি বলি এটা বুঝি নাই, তন্ময় বুঝছে বা কৃষ্ণ বুঝছে, আমি এটা বুঝি নাই, এটা যদি বলি তাদের কাছে আমি ছোট হব। এই 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 ভুলগুলো কিন্তু করা যাবে না, বারবার বলছি। তোমরা যেটা বুঝবা না, নিজ দায়িত্বে বলো যেটা আমি বুঝি নাই। এখানে লজ্জা শরমের কিছু নেই, এখানে আমরা শিখতে আসছি, হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে? এই জন্য বারবার আমি শুরু থেকেই বলে আসছি আপনাদের সবাইকে, এখানে লজ্জা শরমের কিছু নাই, যে কোনো প্রশ্ন বলে ফেলবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে আজকে 2টা পতাকা বানালাম। এই পতাকা যদি আমি কাউকে হোমওয়ার্ক দেই, কালকের হোমওয়ার্কটা আমি যদি জমা নেই, দিতে পারবেন সবাই? ভাই আমার তো ওই যে মনিটর একটু সমস্যা হয়েছে, সার্ভিসিং এ দিছি, আচ্ছা, মনিটর কবে সার্ভিসিং হবে? এখনো ডেট দেয় নাই ভাই। আচ্ছা, ডেট দেয়নি। ওকে, ঠিক আছে, কালকে তাহলে তুমি দোকানে যাইও, যাইয়া বইলো যে আমার কাজ করা জরুরি, আমার মনিটরটা একটু ফাস্ট ঠিক করে দেন, ঠিক আছে? ঠিক আছে ওকে, যত তাড়াতাড়ি পারবেন ঠিক করে নেবেন, দেন আমরা আরো সামনে আগাবো, আরো যখন সামনে আগাবো আরো জটিল জটিল বিষয় থাকবে, দেন এগুলো কিন্তু যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন, একটাও মাথায় থাকবে না। আর যদি মনে করেন যে ভিডিও তো থাকতেছে, আমরা তো ভিডিও দেখে নিব, ভাই এটা আমিও এক সময় করছি, আমিও এরকম চিন্তা করে অনেক ক্লাস ফাঁকি দিছি। আমি যখন অনলাইনে কোর্স করছি, তখন এরকম মনে করতাম যে আজকে ক্লাস না করলে কি হবে, আমি ভিডিও দেখে নেবো নি। পরে ওই ভিডিও দেখা যায় না, ভিডিও দেখলে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ভিডিও দেখার পর একটা কল আসে, একটা মেসেজ আসে, ব্যাস শেষ, মানে ভিডিওই শেষ, ঠিক বলছেন ভাই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক। এই জন্য ভিডিওর উপরে কেউ নির্ভর না করে লাইভে জয়েন করে, লাইভে যদি কোনো প্রশ্ন থাকে সামনে হয়তো বলে ফেলবেন,
এই কি ভিডিও দেওয়ার একটাই কারণ যে কাজ করতে গিয়ে যখন কোনো প্রবলেমে ফেস করব তখন জাস্ট ভিডিওটা ওপেন করব দেখবো, এটুকুর জন্য আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে। ওকে। তাইলে আমরা এই পর্যন্ত শিখে গেছি, তাই না? জি আমরা সেম ভাবে কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরও এরকম করতে পারবো, কিন্তু আমরা দুইটা নিয়ে আগাবো না, একটা একটা করে আগাবো। ঠিক আছে, আগে ফটোশপ শুরু করছি, আগে ফটোশপ শেষ করব, তারপরে ইলাস্ট্রেটরে যাব। তো এখানে আমি আপনাদের একটু ইয়ে করি, হ্যাঁ আমি ইন্টারাপ্ট করি। এখানে আমি আপনাদের পিকচার নিয়ে কাজ করে দেখাই, হ্যাঁ তাহলে একটু ভালো বুঝবেন। মেসেঞ্জার গ্রুপে যারা যারা আছে, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করবো, দেন হোয়াটসঅ্যাপে গ্রুপে সবাই জয়েন হবেন। কারণ এই মেসেঞ্জার থেকে অনেকে কি করতে পারে না, জয়েন করতে পারে না, ওই ক্লিক দিলে কাজ করে না। তো সেই ক্ষেত্রে আপনারা ওই হোয়াটসঅ্যাপ ইয়ে করে নেবেন, হোয়াটসঅ্যাপ থেকে। আমি জাস্ট দু একটা পিকচার ডাউনলোড করি, হ্যাঁ পিকচার ডাউনলোড করে আপনাদের কাজ করে দেখাই, দেন ভালো বুঝবেন। তাহলে সাথে একটা তুলতে হবে। ওকে, আমি এখন কি করব, এখন একটা পিকচার নিয়ে কাজ করব, তাই না? আর পিকচার নিয়ে যখন কাজ করতে আসব, তখন আমাকে মাস্ট বি এই যে ফাইল অপশন যেটা আছে উপরে যে কোনায় যে ফাইল অপশনটা আছে, এই যে ফাইল অপশন উপরের কোনায় দেখা যায়, জি ভাই। এই ফাইল অপশনে আসবো। আসার পরে এইখানে দেখবো যে আমাদের অনেক সামনে নিউ আসবে, ওপেন আসবে, ব্রাউজ আসবে, ওপেন অ্যাস আসবে, ওপেন অ্যাস স্মার্ট অবজেক্ট আসবে। তো এখান থেকে আমরা যে দ্বিতীয় যে ওপেন অপশন, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের যে ডেস্কটপের যে একটা মানে আমাদের ড্রাইভ গুলো সবগুলো শো করবে, হ্যাঁ শো করার পরে এখানে আমি মাত্র ডাউনলোড দিয়েছি, এই ডাউনলোড থেকে এই পিকচারটা বা এই পিকচার, আচ্ছা আরো পিকচার তো আসার কথা, আসলো না কেন? আচ্ছা মাত্র দুইটা পিকচার ডাউনলোড হয়েছে, হ্যাঁ আমি আরেকটা পিকচার ডাউনলোড দিই। এদিকে রোহিত, হ্যাঁ আজকে না হলে এই পর্যন্তই থাক, কালকে না হয় আলোচনা করা হবে আবার। আচ্ছা জাস্ট ওপেন করাটা দেখায়, ওপেন করে দেখায়, দেন তোমরা ওপেন করে টুলস গুলো তাও যার পিসি আছে সে ইয়ে করতে পারবে। ঠিক আছে, আমি জাস্ট ডাউনলোড করে পিকচারটা ওপেন করা দেখাই আজকে অন্তত। আর আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ আমি কি করব তাহলে, ফাইলে যাব, ওপেনে ক্লিক দিব, দেন এই যে একটা ডাউনলোড অপশনের উপর এই যে একটা পিকচার এখন আমি সিলেক্ট করলাম, করে ওপেন দিলাম। তাহলে কি হলো, আমাদের সামনে পিকচার ওপেন হবে। এখন যেহেতু হইতেছে না, একটু
যখনই অ্যাডোবি ফটোশপ নতুন ভার্সন বা নতুন ডিভাইসে যখন প্রথম ইনস্টল করা হবে তখন একটু স্লো কাজ করবে, যখন প্রতিনিয়ত 2-4 বার ইউজ করা হবে তখন ফাস্ট হবে আস্তে আস্তে, ঠিক আছে? যেহেতু এগুলো ভারী সফটওয়্যার, আচ্ছা, একটু সময় লাগে। এই অ্যাপসে ঢুকতে গেলে নেট প্রয়োজন হবে? না না, এটা নেট লাগবে না, কিন্তু যখন তুমি প্রথম ডাউনলোড করবা তখন তো নেট লাগবেই, হ্যাঁ, তা তো লাগবেই। কিন্তু ইউজ করতে কোনো নেটওয়ার্ক লাগবে না। একটু মানে হ্যাং করছে, একটু ওয়েট। হ্যাঁ, এই যে ওপেন হয়েছে না পিকচারটা? হ্যাঁ, এই পিকচার যখন ওপেন হবে দেন এইখান থেকে কি হবে, এই যে সিলেকশন টুল আছে আমরা যে প্রথম যেটা দেখছিলাম, এই সিলেকশন টুল থেকে লেসো যে একটা টুল আছে, এখানে কয়টা টুল আছে? একটা সিলেকশন ব্রাশ টুল, এটা তো আমি একটু আগে বললাম যে এটার কাজ আপাতত কোনো নাই, এটা যদি থাকে আমি বলে দিব, নি সমস্যা নাই, যখন থাকবে তখন বলবো। এরপর আছে লেসো টুল, লেসো টুলের কাজ হইতেছে ক্লিক করে ধরে সিলেক্ট করতে হবে। আমি যদি একটু দেখাই, এই রাইট বাটন ক্লিক করলাম, লেসো টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের কার্সারটা কি হয়েছে, একটা দড়ির মতো হয়ে মাথায় একটা ইয়ে আসছে না? হুম, এইটা যখন আসবে, আসার পরে আচ্ছা, এটা যখন আসলো, আসার পরে আমি কি করব, জাস্ট এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে এটা এভাবে সিলেক্ট হবে, ঠিক আছে? তখন কি হলো, পুরোটা সিলেক্ট হলো, সিলেক্ট হয়েছে না? কিন্তু এই যে এইখানে কিন্তু সিলেক্ট হয় নাই, সিলেক্ট না হওয়ার কারণ একটাই, যে এই যে চেপে ধরে 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 এভাবে 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 ড্র করছি, এই জন্য সিলেক্ট হয় নাই। কিন্তু আমি যখন এভাবে চেপে না ধরে যখন একটু অ্যাডভান্স কাজ করা ট্রাই করব, তখন কিন্তু মানে এটা কাজ করা যাবে আর ভালো। তো লেসর টুলের কাজ খুব একটু ঝামেলার, অনেক 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 ঝামেলার, তো আমরা সবসময় এটা স্কিপ করা ট্রাই করব, ঠিক আছে? এর চেয়ে আরো ভালো টুলস আছে, সেটা আমরা ইউজ করব। তো যেহেতু সিলেক্ট হয়েছে, এটা ডিসিলেক্ট করার শর্টকাট কি আমি ফার্স্টে বলছিলাম, মনে আছে কার? ওকে, ডিসিলেক্ট করার শর্টকাট হলো কন্ট্রোল ডি। কি? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম, এটা ডিসিলেক্ট হয়ে গেল। এরপরে লেসর টুলের নিচে আছে কি, পলিগনাল লেসর টুল। কি টুল? পলিগনাল লেসর টুল। এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর সেম ভাবে কিন্তু এই যে পলিগনাল লেসর টুলের যে একটা আইকন, সেটা কিন্তু মাউসের যে মাথার সাথে আছে। এইখানে আসার পরে তখন আমি কি করছি, চেপে ধরে পুরোটা যেখানে পর্যন্ত ঘুরাইছি সেই পর্যন্ত সিলেক্ট হয়েছে, কিন্তু এইখানে মানে চেপে ধরে ঘুরে যাবে না, মাউসের এখানে জাস্ট একটা ক্লিক দিব, জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, সিলেক্ট। আবার সেম ভাবে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এভাবে ক্লিক দিয়ে সিলেক্ট করলাম। তখন কি করছি, চেপে ধরে সিলেক্ট করছি, চেপে ধরে সিলেক্ট করতে হবে, জাস্ট ক্লিক দিয়ে পুনরায় নিয়ে সিলেক্ট, ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট, আবার সিলেক্ট, মাথায় সিলেক্ট করলাম, দেন লাস্টে এসে সিলেক্ট করলাম, দেন কি হলো, পুরোটা সিলেক্ট হলো। আগেরটার যে এটা কি পারফেক্ট ভাবে সিলেক্ট হয় নাই? হ্যাঁ, ওকে, এটা তো পারফেক্ট ভাবে সিলেক্ট হলো, কিন্তু কথা হলো, আনমিউট করো বাদন, একটু আনমিউট করে রাখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে সিলেক্ট হইলো, তাহলে এটা কি করব, আবার সেম ভাবে কি ডিসিলেক্ট করব না? ডিসিলেক্ট করার শর্টকাট কি, কন্ট্রোল ডি। কি আমরা সবাই আছি? জি ভাই আছে। তাহলে কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হইলো। আচ্ছা, সেম ভাবে এখানে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর লাস্টে আছে কি, ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলের কাজ হলো আরো ইজি, জাস্ট এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে আর কিচ্ছু করব না, মাউসের কার্সার কোথাও কিছু দিব না, কিছু দিব না, জাস্ট কি করব, মাউসের কার্সারটা ধরে নিয়ে যাব, প্রথমে একটা ক্লিক দিছি, তারপরে কি নিয়ে এসেছি, নিয়ে যাওয়ার পর একদম সেম জায়গায় আগের জায়গায় গিয়ে জাস্ট ক্লিক দিছি, দেন কি সিলেক্ট হইছে, সিলেক্ট হয়েছে, ঠিক আছে, এখানে কষ্ট করা লাগে না, কি করা,
অনেক জায়গায় কি করছে বাদ গেছে, জাস্ট এটা যে মানে যে একটা অ্যালগরিদম বা একটা যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা অটোমেটিকলি যে পর্যন্ত পারছে সেই পর্যন্ত সিলেক্ট করছে, কিন্তু এইগুলো তো আমাদের পারফেক্ট ভাবে সিলেক্ট হয় নাই। দেন আমাদের যেহেতু সিলেক্ট হয় না, এটার আর দরকার নাই, কন্ট্রোল ডি দিয়ে আবার কি করলাম, ডিসিলেক্ট করলাম। তাহলে এখান থেকে আমাদের পারফেক্ট টুল একটাও পাইলাম না। পারফেক্ট টুল পাওয়ার জন্য কি করতে হবে, রাইট এটার ডান পাশে একটা ইয়ে আছে যে আপনার সিলেকশন টুলই আরেক ধরনের, এখানে সেম ভাবে কি করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে যখন ক্লিক করব এখানে তিনটা টুলস দেখতে পারবো। কি কি টুলস? একটা হলো অবজেক্ট সিলেকশন টুল, দুই নাম্বার হইতেছে কুইক সিলেকশন টুল, একটা হলো ম্যাগনেটিক সিলেকশন টুল। ঠিক আছে, দেখা যাইতেছে? আচ্ছা আমি জুম করি, হ্যাঁ ভাই দেখা যায় না ভাই। এখন দেখা যাইতেছে? না ভাই দেখা যাচ্ছে না ভাই। নেট একটু সমস্যা। এখন দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যায়। আচ্ছা, এখানে কি কি টুল আছে, এই যে এই টুলের রাইট বাটনে যখন ক্লিক করব, এই যে একটা চিহ্ন, এটাতে যখন রাইট বাটন ক্লিক করব তখন এই তিনটা অপশন আসবে। একটা হলো অবজেক্ট সিলেকশন টুল, একটা কুইক সিলেকশন টুল, একটা ম্যাজিক সিলেকশন টুল। ঠিক আছে, আমরা যেহেতু প্রথম যেটা আছে অবজেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, স্কয়ার আসে নাই। দেন এখানে আমাদের যেহেতু ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি জাস্ট একটু ওয়েট করবো, আমরা একটু তাড়াহুড়া করবো না, একটু ওয়েট করবো, কারণ এটা সিলেক্ট করা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। হ্যাঁ ওকে, তাহলে আমরা ওয়েট করি। জি। প্রথমবার কাজ করা হয় তখন একটু স্লো চলে সফটওয়্যারটা, এরপরে যখন দু একবার কাজ করা হবে তখন এটা ফ্রি হবে। যেহেতু মাত্র সফটওয়্যারটা ইনস্টল দিছি একটু আগেই, তো সেই ক্ষেত্রে একটু ঝামেলা করতেছে, আর ভারী সফটওয়্যার তো এরকম হওয়াটা স্বাভাবিক। আচ্ছা সিলেক্ট হোক, ততক্ষণ তোমরা কালকে কি প্রতিদিন 10টা বাজে ক্লাস দিলে কি সবাই করতে পারবে না? ভাই সমস্যা নেই। 10টা বাজে পারফেক্ট টাইম। হ্যাঁ, হ্যাঁ, কারণ আগে দিলে আমার অফিসে, যেহেতু অফিসে থাকি, বিভিন্ন লোকজন আসে, বিভিন্ন মিটিং টিটিং থাকে, তো সেক্ষেত্রে একটু একটু ঝামেলা। হ্যাঁ, 10টা থেকে দিলে তোমাদেরও ঝামেলা হবে না, নিরিবিলি পরিবেশ পাবা, আমারও ঝামেলা হবে না। আচ্ছা, যেহেতু এটা সিলেক্ট হইতে একটু টাইম লাগতেছে, একটু ঝামেলা করতেছে, তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, এইখান পর্যন্ত আপাতত রাখলাম। আপনাদের আগামী কালকে এইখান থেকে, এই যে অবজেক্ট সিলেকশন টুল থেকে আবার সামনে আগাবো। ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে, তাহলে কি সবাই ভালো থাকেন। আর কাল লিঙ্ক দিলে ভাই 10টা মানে 10টায়, 10টা বাজে লিঙ্ক দিব, মানে 10টা বাজে 10টা যেন 2 মিনিটের মধ্যে যেন সবাই জয়েন হয়। আর সবাই একটা কাজ করো, মেসেঞ্জার গ্রুপে এখনই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে তোমাদের অ্যাড করবো। ঠিক আছে ভাই। আর মেসেঞ্জারে লিঙ্ক দিলে অনেক সময় লিঙ্কে ক্লিক করলে জয়েন হইতে টাইম লাগে বা জয়েন হইতে চায় না, আর হোয়াটসঅ্যাপে হলে কি হবে, লিঙ্কে ক্লিক দেওয়ার সঙ্গে সাথে জয়েন করে নিবে। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই। ওকে।